পারি বা ইয়েলো পেজ, ইয়াল পেজ এগুলো থেকে করতে পারি, বা ওয়েব সার্চ করেও আমরা লিড জেনারেশন করতে পারি। লিড কি এটা নিয়ে কারো কোনো কনফিউজ, কারো কোনো কোশ্চেন যদি থাকে, লিড কি বোঝেন না এরকম কেউ আছেন? আমি লিড কি এটা কয়েকবার আলোচনা করছি, তাও আজকে আবার আমি আবার রিপিট করতেছি যে বায়ার সাধারণত আমাদের যেগুলো ইনফরমেশন কালেক্ট করতে বলে, অ্যাজ ফর এক্সাম্পল বায়ার আপনার কাছ থেকে মেইল চাইতে পারে, কোনো পার্সনের কোনো টার্গেটেড নিড বা কোনো টার্গেটেড কিওয়ার্ডে মেইল চাইতে পার্সনগুলো যে আছে বা প্রফেশন যারা আছে। যেমন গতকাল আমরা ডক্টরসের মেইল কালেক্ট করছিলাম, তারপর হচ্ছে নার্সদের মেইল কালেক্ট করছিলাম, এগুলো কিন্তু এক একটা করে লিডস। ঠিক আছে, এরকম মেইল লিডস, তারপর নেম লিডস, তারপর হচ্ছে যে কি জানি হচ্ছে যে আপনাদের ফোন নাম্বার এক একটা লিডস, লোকেশন এক একটা লিডস। ঠিক আছে, বায়ার আপনার কাছে সাধারণত বায়ারের রিকোয়ারমেন্ট, আপনাদের লিড জেনারেশন গিগের মধ্যে আমি রিকোয়ারমেন্টে বলছিলাম যে বায়ারের কাছ থেকে কি চাবেন। এখানে রিকোয়ারমেন্টটা এটাই যে রিকোয়ারমেন্ট ছিল ওখানে নিশ, ইওর টার্গেটেড নিশ এন্ড লোকেশন। আপনার বায়ারের কাছ থেকে টার্গেটেড নিশ সে হচ্ছে যে তার টার্গেটেড নিশটা কি, আপনার ডক্টরস না আপনাদের টার্গেটেড নিশ বায়ার আপনাকে বলবে। অ্যাজ ফর এক্সাম্পল আপনার বলতে পারে যে ইউএসএ একটা লোকেশনে বা ইউকের একটা লোকেশন বা একটা স্টেটে, পুরো ইউএসএ যতজন ডক্টর বা নার্স আছে বা ইঞ্জিনিয়ার আছে বা রিয়েল এস্টেট বিজনেসম্যান আছে, তাদের হচ্ছে যে নেম, তারপর হচ্ছে যে মেইল, এবং তারা যদি কোনো কোম্পানিতে জব করে বা ইয়া করে সেটার ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট এবং অ্যাড্রেস দিতে, এটা আপনার কাছ থেকে চাইতে পারে। অথবা আপনার বায়ার আপনার কাছ থেকে চাইতে পারে কি রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদের নেম চাইতে পারে, তাদের হচ্ছে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট মেইল এগুলো চাইতে পারে। তো বায়ার এইগুলোর উপরে আমাদের বায়ারের যেটা চাবে সেটার উপর আমাকে সার্চ করে বের করে আমাকে বায়ারকে দিতে হবে। এগুলা হচ্ছে এক একটা লিড, এটা আমরা জেনারেট করব অনলাইনে ওয়েব সার্চ করে, তারপর ওয়েব রিসার্চ করে আমরা এগুলা বের করে দিয়ে দিব। আর এই লিড জেনারেশনে একটা ধাপ হচ্ছে আপনার লিঙ্কইন লিড জেনারেশন। আমি আজকে লিঙ্কইন লিড জেনারেশনটা আপনাদের দেখাবো। আর লিঙ্কইন লিড জেনারেশনের জন্য অবশ্যই আপনাদের মার্কেটিং আইডি একটা বিল্ড আপ করা হবে, কারণ যদি আপনার লিঙ্কইনে হচ্ছে যে কানেকশন বেশি, আমাদের ফেসবুকে যেমন ফ্রেন্ড আছে, আমাদের ফ্রেন্ড যেরকম থাকে, এখানে লিঙ্কইনে হচ্ছে সেটা কানেকশন। আর লিঙ্কইন এমন একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইট, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট যেটা একটা কর্পোরেট লেভেলের সোশ্যাল মিডিয়া, এটা ইয়া করে সবাই এখানে ম্যাক্সিমাম আমরা ভ্যালিড ইনফরমেশন দেয়। এখান থেকে আপনার অনলাইনে ভার্চুয়ালি আপনাকে হায়ার করতে পারে, যেমন আপনার ফাইবার থেকে আপনাকে হায়ার করে, এখানে লিঙ্কইন থেকেও আপনাকে হায়ার করতে পারে একটা লং টাইম এগ্রিমেন্টের জন্য, নন ডিসক্লোজাল এগ্রিমেন্টে যেরকম আপনাকে ভার্চুয়ালি হায়ার করতে পারে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, এমনকি লাইফ টাইমের জন্য আপনাকে হায়ার করতে পারে লিঙ্কইন থেকে। তো লিঙ্কইনের জন্য অবশ্যই লিঙ্কইনে সবাই প্রফেশনাল সবকিছু ইয়া করবেন, প্রফেশনালি আপনার লিঙ্কইনের প্রোফাইলটা বিল্ড আপ করবেন। আমি এই জিনিসটা লিঙ্কইন মার্কেটিং এ আপনাদের ইয়া করে দেবো, শেখাই দেবো, যে হচ্ছে যে আমি নেক্সট লিঙ্কইন মার্কেটিং যেদিন ক্লাস নেব সেদিন বুঝাই দেবো কিভাবে আপনার মার্কেটিং, সরি আপনার নিজের বায়োটা এখানে ইয়া করবেন, অ্যাড করবেন। শুধু এখানে প্রফেশনালি আপনার ইয়াতেই না, হচ্ছে যে ভার্চুয়ালি না, এখান থেকে আমরা লোকালি অনেক জবের অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা ডিজিটাল মার্কেটার হায়ার করে, তারা জব পোস্টগুলো লিঙ্কইনের মধ্যে করে। যেমন আমাদের এসিআই মোটরস, এসিআই, তারপর হচ্ছে জাপান টোবাকো, তারপর হচ্ছে ব্রিটিশ টোবাকো, এরকম আরো কিছু আপনার উত্তরা বাজাজ, এরা ডিজিটাল মার্কেটার আপনার হায়ার করে, যারা ভার্চুয়াল এই সেকশনটা দেখবে, তাদের অনলাইন মার্কেটিং, ফেসবুক প্রমোশন বা ইউটিউব প্রমোশন বা গুগল প্রমোশন, এই জিনিসগুলো দেখে। তো এখান থেকে তারা কিন্তু হায়ার করে, শুধু লোকালি ইন্টারন্যাশনালি না, এখান থেকে লোকালিও আমাদের হায়ার হয়। সো এটা অনেক একটা সেনসিটিভ একটা জায়গা, এখানে কেউ স্প্যাম করবেন না বা এরকম কিছু করবেন না। এখানে যে ইনফরমেশন গুলো থাকবে এটা একদম নিজের প্রোফাইলে যেটা সাজাবেন একদম সুন্দর করে নিজের মতো করে সাজাবেন, আর সেখান থেকে আপনি যেন অনলাইনে ফিউচারে হায়ার হইতে পারেন। আর এই প্রোফাইল কিভাবে সাজাবেন, প্রোফাইল কিভাবে বিল্ড আপ করবেন, এটা লিঙ্কইন মার্কেটিং আমি দেখাই দিব। আর আজকে লিড জেনারেশন নিয়ে, লিঙ্কইন লিড জেনারেশন নিয়ে যেহেতু আলোচনা করতেছি, লিড জেনারেশনের জন্য আমাদের যেটা প্রয়োজন হবে বেশি সেটা নিয়ে আমি আগে আলোচনা করি। লিঙ্কইন লিড জেনারেশনের জন্য আপনার প্রয়োজনীয়তা এই হচ্ছে মোটামুটি লিঙ্কইন লিড জেনারেশনের জন্য আপনার প্রয়োজনীয়তা যেটা সবথেকে বেশি হবে, আপনার লিঙ্কইনের কানেক্ট।
আমাদের ফেসবুকে যেমন ফ্রেন্ড লিস্ট, লিঙ্কডইনে এরকম হচ্ছে কানেকশন। ঠিক আছে, আপনার কানেকশন যত বেশি থাকবে তত আপনি অন্যদের প্রোফাইলে আপনার ইয়েতে চাইতে পারবেন, শো করতে পারবেন। আদার্স আপনার অন্যথায় আপনি যে অন্য কারো প্রোফাইলে ভিজিট করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের প্রোফাইল শোই করবে না, সেক্ষেত্রে দেখাবে আপনার লিঙ্কডইন মেম্বার অথবা অন্য কাটা হবে। ঠিক আছে, এখন আমরা যখন আরেকটা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, তো যেখানে ছিলাম যে আমাদের এখানে আমরা লিঙ্কডইনে যেটা প্রয়োজন হবে আমাদের লিড জেনারেশন, লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের জন্য আমাদের কানেকশন বৃদ্ধি করতে হবে, এবং কানেকশন বৃদ্ধি না করলে আমরা অন্যদের প্রোফাইল রিচ করতে পারবো না। আমি সার্চ যদি করি অন্য কারো নিয়ে, বা আমি একটা যে কোনো নিউজ বা একটা টপিকসে যদি সার্চ করি, আমি মনে করেন ই কমার্স সেলার বা আপনার হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সিইও যদি সার্চ করি, সেক্ষেত্রে আমাদের যে অনেকগুলো নাম দেখাবে, অনেকগুলো নামে দেখাবে শুধু লিঙ্কডইন মেম্বার, আমরা তাদের প্রোফাইল ভালোভাবে দেখতে পারবো না, এবং তাদের প্রোফাইল থেকে আমরা লিড জেনারেট করতে পারবো না। এই জন্য আপনাদের লিঙ্কডইনের প্রোফাইলটা অনেকগুলা কানেকশন নিয়ে আসতে হবে, কানেক্ট বাড়াইতে হবে। এখানে আবার কানেক্ট বাড়ানোর জন্য আপনি যেটা করবেন বা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কানেক্ট বাড়ানোর জন্য আপনারা যে আইডিটা বিল্ড আপ করবেন সেটা হবে মার্কেটিং আইডি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনার কানেক্ট বৃদ্ধি করার জন্য আপনার যে আইডিটা বিল্ড আপ করবেন সেটা হচ্ছে মার্কেটিং আইডি, এবং এই মার্কেটিং আইডি আপনার অবশ্যই মার্কেটিং আইডিটার নেম ফিমেল নেম হবে। আপনার ফেক নেম জেনারেটর থেকে ইউএসএ ফিমেল নেম দিতে পারেন, নিয়ে আপনার হচ্ছে যে কোনো একটা নেম মনে করেন এই নেমটা আছে, আমরা এটা যদি ইনস্টাগ্রামে সার্চ করি এই নেমে দেখবেন যে অনেক হাজার হাজার সব প্রোফাইল আছে। একটা যেটা কিউট, এক সুন্দর ছবি টবি একটু অ্যাডভান্স এরকম আছে, তাদের আপনারা নেবেন হচ্ছে যে অনেকগুলো ছবি নেবেন, 5-7টা বা 10টা 15টা এরকম ছবি নেবেন। ছবি নেওয়ার পর আপনারা ওইটা লিঙ্কডইন ফুটে দিয়ে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, তার নাম দিয়ে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন আপনারা। ঠিক আছে, এবং আপনার ব্যানারে তার ছবি দিবেন, লোগোতে তার ছবি মানে কভার করে সরি আপনার যে প্রোফাইল পিকচারে তার ছবি দিবেন। দেওয়ার পর আপনার এখানে অ্যাবাউট বা আছে, এই আইডিটা যখন আপনি বিল্ড আপ করবেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন দেশের পার্সনরা আপনি কানেক্টেড যদি করেন, আপনি যদি ঠিকানা যদি দেন অবশ্যই এটা লস এঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি আপনার জব টাইটেল দেন, সেক্ষেত্রে আপনার হবে আপনার হচ্ছে যে এখানে আমাদের মার্কেটিং আইডিটার জন্য আমাদের প্রয়োজন যে কোনো কানেকশন হলেই হবে, কারণ কানেকশন বেশি হলে আমি বেশি প্রোফাইল রিচ করতে পারবো। কিন্তু আপনার ইউএসএ বা ইউকে বা কানাডা এইগুলোর হইলে ভালো হয়, কি কারণে এখান থেকে বায়ার আসার সম্ভাবনা বেশি থাকে। যদিও মার্কেটিং আইডি এটা আমাদের লিড জেনারেশনের জন্য এটা সেক্টর আলাদা, এটাকে অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড করবেন না। এটা অবশ্যই ফিমেল নামে একটা আইডি খুলবেন, এবং আইডিতে এরকম ইনস্টাগ্রাম থেকে সুন্দর সুন্দর বা ফেসবুক থেকে সুন্দর সুন্দর ছবি নেবেন, হচ্ছে যে একজনের অনেকগুলো ছবি নেবেন, একটা অ্যাট্রাকটিভ পার্সনের ছবি নিয়ে আপনি সেটা থেকে করবেন হচ্ছে সেটা দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এটা দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠালে আপনার কানেকশন অনেক পাবে। কানেকশন আর একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে যেটা বলি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন ফোনে একটা লিঙ্কডইন অ্যাপস ইনস্টল করে নেবেন, সেখানে লগইন করে নেবেন। আর কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য টানা 10টা 15টা 20টা 40টা রিকোয়েস্ট পাঠাবেন না। একটা না পাঠাইলে লিঙ্কডইন আপনাকে সাসপেক্ট করে আপনাকে আইডিটা স্প্যামার ভেবে ব্লক করে দিবে। সেক্ষেত্রে আপনি মনে করেন একটা এখন কানেকশন রিকোয়েস্ট পাঠাইলেন, 2 মিনিট পর একটা পাঠাইলেন, 4 মিনিট পর একটা পাঠাইলেন, এরকম মনে করেন আধা ঘন্টার মধ্যে 10টা পাঠাইলেন, পাঠানোর পর আবার 1-1.5 ঘন্টা দিলেন, বা 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনার ব্রেক দিলেন, দেওয়ার পর আবার ওইরকম 10টা করে করবেন। ঠিক আছে, একটু সময় নিয়ে এনে 10টা, সেক্ষেত্রে দিনে এরকম 20-25টা বেশি আপনারা কানেকশন অ্যাড করবেন না। সেক্ষেত্রে জি এরকম 30টা দেয় জন্য আমাদের 30টাই করা উচিত না, সেক্ষেত্রে ওদের সাসপেক্ট রেটটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওরা 30টা দিলেও আপনারা 20 থেকে 22টা বা 25টা করবেন। ঠিক আছে,
তাহলে ওরা ভাববে আর একজনের প্রোফাইলে ঢুকে সরাসরি তাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, তার প্রোফাইলটা একটু স্ক্রল করে দেখবেন কি ইয়া করছে না করছে, তাতে এরা মনে করে যে না আসলে রিয়েলি এটা স্প্যামার না। একটু যেহেতু ইমপ্রেশন করতেছে প্রোফাইলে, তারা যারা মার্কেটার বা ইয়া আপনার স্প্যামার, তারা কিন্তু সরাসরি প্রোফাইল পাওয়া মাত্র ধাপ করে সার্চ করে কানেক্ট রিকোয়েস্ট পাঠায় দেয়। এগুলো হলে আপনার লিঙ্কডইন বুঝতে পারে। আপনারা চুরি করবেন একটু ডিজিটালি চুরি করতে হবে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার আপনাদের ডিজিটালি চোর করতে হবে, ওদেরকে ইমপ্রেশন দিবেন, এইভাবে একটু ক্লিকে থাকবেন, প্রোফাইলে থাকবেন, ওরা যেন বুঝতে না পারে আসলে আপনি স্প্যামার না। ওনার প্রোফাইল মনে করেন দেখলাম এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আলফা, একটু ক্লিক করলাম, তারপরে কানেক্ট রিকোয়েস্ট পাঠালাম যে না ইনি প্রোফাইল দেখছে, ইমপ্রেশন দেখছে, হয়তো এনার দ্বারা এনার কোনো পরিচিত বা কাজে দিবে, যার কারণে ইনি কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে বা কানেক্ট পাঠাচ্ছে। তখন লিঙ্কডইন আপনাকে আর স্প্যামার ভাববে না, আপনাকে আইডি ব্যান করবে না। কারণ আমাদের লিঙ্কডইনের লিড জেনারেশনের জন্য হিউজ পরিমাণ কানেকশন লাগবে, না হলে আপনারা অন্যের প্রোফাইল ইয়া করতে পারবেন না। লিড জেনারেশনের কাজ খুব বেশি পাওয়া যায়। যেটা বলতেছিলাম যে লিঙ্কডইনে কানেকশন বৃদ্ধির জন্য লিঙ্কডইন আইডি অবশ্যই আপনাকে বিল্ড আপ করতে হবে, এবং এটা মার্কেটিং আইডি দিয়ে যদি বিল্ড আপ করেন, আপনি অ্যাজ ইউজুয়াল কানেকশন মানে কানেক্ট রিকোয়েস্ট করলে আপনি যে পরিমাণ কানেকশন অ্যাকসেপ্ট হবে, তাছাড়া মার্কেটিং আইডি একটা কিউট অ্যাট্রাকটিভ আইডি দিয়ে আপনার ইয়া করলে, ডেভেলপ করে সেটা দিয়ে ইয়া করলে আপনারা বেশি কানেকশন রিকোয়েস্ট আরও পাবেন, রিকোয়েস্ট পাঠাইলেও অ্যাকসেপ্ট হবে বেশি, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আর লিঙ্কডইনে যেভাবে সাইন আপ করবেন, এটার জন্য আলাদা একটা মেইল খুলে নেবেন, ওটাই ভালো, যে আপনার হচ্ছে যে জিমেল খুলে নেবেন মার্কেটিং আইডির জন্য। আপনার ফাইবার বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো খুলছেন সেটা দিয়ে ইয়া করার দরকার নাই, হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার দরকার নেই, অন্য একটা মার্কেটিং আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? তাহলে আপনি কি ওইটা পরে খুলবেন, আমি লিঙ্কডইন মার্কেটিং এ যখন শেখাবো তখন ওইটা দিয়ে খুলতে বলবো, আপাতত ওইটা দিয়ে খোলার প্রয়োজন নাই। আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুঁজছেন যেহেতু, সেহেতু ভালো আছে, ওইটাতে এখন আর আপাতত কিছু করার দরকার নাই। আমি লিঙ্কডইন মার্কেটিং এ আপনাদের 2-3 দিনের মধ্যে ক্লাস নিব, এই সপ্তাহের মধ্যেই, তখন ওইটার ব্যাপারে ইনস্ট্রাকশন দিব। আর হচ্ছে যে আপনার এটা হবে, আমরা এখন যেটা লিড জেনারেশনের জন্য যেটা ইয়া করতেছি, আলোচনা করতেছি, এটা সম্পূর্ণ আপনার মার্কেটিং আইডি হবে, ঠিক আছে? এটাতে আপনি যে কানেক্ট, জি হোয়াটসঅ্যাপে নাম্বার দিছি মানে বুঝলাম না। 100K ইউএসএ ভ্যালিড নাম্বার দেওয়া যাবে, কিন্তু মানে বুঝতেছি না, আপনি আরেকবার একটু বলুন, কোথায় আপনাকে ফাইবারে না করছে? আচ্ছা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে গেলে বাইরের কাছে কাজের আগাম পেমেন্ট দিতে হবে। কারণ আপনি নাম্বার 100K নাম্বার দিয়ে দিলেন, কিন্তু আপনার হচ্ছে যে পেমেন্ট করলো না, সেক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না। কারণ হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছে মানে ও মার্কেট প্লেসের বাইরে আপনার সঙ্গে কাজ করতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসের বাইরে যদি কোনো ক্লায়েন্টকে নিয়ে আসেন, অবশ্যই নাম্বারটা ফাইবারে যখন আপনি নাম্বার যদি তাকে দেন, সেক্ষেত্রে মেসেজে সরাসরি দেওয়া যাবে না। আপনি একটা টেক্সট ডকুমেন্টে আপনার নাম্বারটা লিখে ইয়ে করবেন, হচ্ছে যে সেন্ড করবেন, এমন বললাম প্লিজ চেক ইট, তাহলে সে আপনার ওই, কারণ টেক্সট ডকুমেন্ট কখনো আপনার ইয়া দেখতে পারে না, হচ্ছে যে ফাইবার দেখতে পারে না, ঠিক আছে? অ্যাটাচড ফাইল যেটা, তাহলে আপনি ওইটা নিয়ে আপনি তাকে সরাসরি মেসেজ করতে পারেন। এই ক্লায়েন্ট আপনার যেহেতু হোয়াটসঅ্যাপে আপনার পিকচারের মধ্যে দিচ্ছে, সে সবকিছুই ভালো করে জানে। কোন দেশি ক্লায়েন্ট? আচ্ছা, যেহেতু সে পিকচারের মধ্যে দিছে, সেহেতু একটু সে পাকনা আছে, সে ভালো করেই জানে। তো পাকনা আছে, এগুলা কিন্তু চিটার বাটপার হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেক্ষেত্রে আগাম পেমেন্ট দিতে হবে, তাকে বলবেন হয় আমাকে মার্কেট প্লেসে অর্ডার দাও, তাহলে আমাকে পার্টি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তাহলে আমি তোমাকে ইয়ে দিব, হচ্ছে যে নাম্বার দিব। কত ডলার আপনার, কত 100K চাইছে? 100K কত ডলারে ইয়া করবে, সে কত ডলার প্রোভাইড করবে এর জন্য 100K এর জন্য? আচ্ছা, তাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বায়ার আপনাকে
জিজ্ঞাসা করার আগে আপনি বায়ারকে জিজ্ঞাসা করবেন যে এই কাজের জন্য আপনার বাজেট কত, এতে ঠকবেন না। কি কারণে? মনে করেন 100K এর জন্য বায়ারের বাজেট সাপোজ ধরেন আপনার 1K ইউএসডি হইলো। আপনি যদি চান বায়ারের কাছে, বায়ার যদি আগে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি যদি বলেন যে আমাকে 500 ইউএসডি দিলেই হবে, তো আপনি ঠকে গেলেন না। কিন্তু বায়ারকে আপনি যদি আগে জিজ্ঞাসা করেন, বায়ার কিন্তু একটা ওই কাজের জন্য বাজেট ধরে রাখছে যে আমি 100K এর জন্য 1K ইউএসডি দিয়ে দিব, অথবা আপনি 500 ইউএসডি দিয়ে দিব। তো বায়ারকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, সে কিন্তু তার বাজেটটা বলবে যে আমার 100K ভ্যালিড ফোন নাম্বারের জন্য আমি 1K ইউএসডি আপনাকে প্রোভাইড করবো। সেই ক্ষেত্রে আপনি ঠকতেছেন না। কারণ আর আপনি যদি নিজে থেকে বলেন 500, তাহলে কিন্তু আপনি চাইতেই ঠকছেন। আমাদের বেশি একটা কথায় আছে না, চেতে ঠকলে সে বড় ঠক হয়, ঠকবাজ নাকি এই টাইপের একটা কথা আছে। তো আপনাদের চাইতে ঠকা যাবে না, ঠিক আছে? ওই জন্য বায়ারকে সবসময়, বায়ার একটা কোনো কাজের ব্যাপারে বললে বায়ারকে আগে জিজ্ঞাসা করতে হবে এটার ব্যাপারে, এই কাজের জন্য তোমার বাজেট কত। আপনি যাবেন কেন, এই জন্য তো তাকে আগে জিজ্ঞাসা করবেন তার বাজেট কত। সে যদি এই কাজের জন্য 1000 বাজেট রাখে, ঠিক আছে, $1000 বাজেট রাখে, তো আপনি যদি চান 500, তাহলে তো তার 500 লাভ হয়ে গেল না। আর সে যদি 1000 দিতে চায়, আপনি যদি 500 চান, তাহলে তো আপনি নিজে ঠকে গেলেন। এইটা আপাতত তাকে জিজ্ঞাসা করেন সে কত বাজেট করে বলে। কারণ ইউএসএ ভ্যালিড নাম্বার যদি অ্যাজ ইউজুয়াল আমরা ওয়েব সার্চ করে পাই, এটা ওয়েব সার্চ করে দেখতে হবে নাম্বার কতটুকু অ্যাভেলেবল। কারণ 100K নাম্বার মনে করেন অলমোস্ট কয় হাজারে 1 লাখ হয়, 100,000-এ 1 লাখ না, মোটামুটি 1 লাখ নাম্বার। তো 1 লাখ নাম্বারের জন্য বাজেটটা কিন্তু কম হবে না। অন্তত প্রতিটা নাম্বারের জন্য বাজেট হচ্ছে যে নিতে হয় আপনার 10 সেন্ট থেকে 20 সেন্ট বা 25 সেন্ট নিতে হয় নাম্বারের লিড। কিন্তু আর যদি বাল্ক লিড চায় উনি, সেক্ষেত্রে 4-5 সেন্ট, ইভেন 1 সেন্টেও দেওয়া যায় যদি নাম্বার আমরা অ্যাভেলেবল পাই। তো আর যদি আমরা এটাকে আপনাদের ওয়েব রিসার্চ করে দেখতে হবে, নাম্বার যদি আমরা শুধু নাম্বার চেয়ে থাকে উনি, যে কারো নাম্বারে ওনারে কোনো ডিটেলস লাগবে না, শুধু নাম্বার চেয়ে থাকে, ভ্যালিড নাম্বার, শুধু ভ্যালিড নাম্বার যদি চেয়ে থাকে, তাহলে আমরা এটার জন্য ওয়েব রিসার্চ করে দেখতে হবে কতটুকু নাম্বার পাওয়া যায়। বিভিন্ন মনে করেন ইয়েলো পেজ, ইয়াল পেজ বা অন্যান্য যে সেক্টরগুলো আছে, এগুলো থেকে আমাদের সার্চ করে দেখতে হবে, ওয়েব রিসার্চ করে দেখতে হবে। আমরা যদি সফটওয়্যার বেস কাজ করে দেখতে হবে, যদি আমরা ভ্যালিড নাম্বার অ্যাজ ইউজুয়াল বেশি খুঁজে পাই, তাহলে অনেক কম বাজেটেও কাজটা করা যায়। মনে করেন $1000 বা $2000 কাজটা করা যায়। কিন্তু মানে পার হচ্ছে যে পার লিড, একটা ফোন নাম্বার যেহেতু এখানে লিড, তা পার লিড আপনার 10 সেন্ট বা 15 সেন্ট বা আপনার সেন্ট পাওয়া যায়। আর যদি আমরা ভ্যালিড নাম্বার পাইতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে পার লিড মিনিমাম হলেও 25 সেন্ট চাইতে হবে, 25 সেন্ট থেকে আপনার 50 সেন্ট। সেক্ষেত্রে বাজেটটা অনেক বেশি হয়ে যায়, বায়ার ভয়ও পাইতে পারে। এই জন্য আগে বায়ারকে জিজ্ঞাসা করতে, আর আমাদের নাম্বারগুলো খুঁজে বের করতে হবে। নাম্বার খুঁজতে হবে যে নাম্বার কতটুকু অ্যাভেলেবল আছে অনলাইনে, আমরা কতটুকু নাম্বার পাইতে পারি বা নাম্বার লিস্ট পাইতে পারি, এটা আমাদের আগে দেখতে হবে। আমার আমি কাজটা করতে কত পরিমাণ সময় লাগবে, আমার কতটুকু শ্রম লাগবে, এইটার উপর তো ডিপেন্ড করবে আমার কাজের পারিশ্রমিকটা, তাই না? কাজটা আমি যদি সহজে পাই, মনে করেন আমি এক ক্লিকে মনে করে 1000 বা 1500 নাম্বার কালেক্ট করে পারলাম, হয়তো অনলাইনে এরকম কোনো একটা লিস্ট পেলাম যেটাতে আমি একটা পেজে এরকম 1000 বা 1500 নাম্বার পাইলাম, তো তখন তাকে মনে করেন 1000 নাম্বার $10 বা $15 বা মনে করেন $2 বা $3 দিতেও কিন্তু আমাদের লস নেই। কিন্তু যখন জি, নাম্বারটা আগে সেভ করতে হবে ফোনে, সেভ করার পরেও আপনি খুঁজে পাচ্ছেন না, হয়তো হতে পারে, সাধারণত এটা থাকেই। তো আপনি আপনি তাহলে করতে পারেন, আপনি টেক্সট মেসেজ মানে একটা টেক্সট ডকুমেন্টে আপনি আপনার নাম্বারটা লিখে তাকে বলবেন যে আই ডিডন্ট ফাইন্ড ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার বা আই ডিডন্ট ফাইন্ড ইউ ইন হোয়াটসঅ্যাপ, প্লিজ অ্যাড মি মাই নাম্বার অ্যান্ড লক মি ইন হোয়াটসঅ্যাপ দিয়ে একটা টেক্সট ডকুমেন্টে এটা লিখে সেভ করে টেক্সট ডকুমেন্টটা আপ করে দিবেন। ঠিক আছে, ওই যখন টেক্সট ডকুমেন্টটা আপনার চেক করবে তখন এটা পাবে, সে তখন আপনাকেই নক করবে। আর আমরা নাম্বার যদি উনি নক করে, তা আমরা যদি নাম্বার অ্যাভেলেবল পাই অনলাইনে,
216 এটা হচ্ছে ইউএস এর 216 ইউএস এর নাম্বারে। আপনার ফুল নাম্বারটা কিন্তু সেভ করতে হবে। কতটা নাম্বার কি 10 ডিজিটে নাকি? নাম্বারটা ডিজিটটা চেক করছেন কত ডিজিটের? 10। তাহলে আপনি 421 দিয়ে দেখেন, হয়তো পাবেন। 421 প্রথমে 42116 দেন, প্রথমে 4 অ্যাড করেন +4 দেখেন ওই নাম্বারটা সেভ করে দেখেন। ওই নাম্বারে হয়তো তার ইয়া থাকতে পারে, ওই নাম্বারটা তার নাম দিয়ে সেভ করে হোয়াটসঅ্যাপ হয়তো থাকতে পারে। প্লাস দেওয়ার দরকার নেই, 421 দিয়ে দেন অথবা +421 দিয়ে দেন, হয়তো আসতে পারে। না আসলে বাইরকে আপনি টেক্সট ডকুমেন্টে এটা পাঠিয়ে দিবেন ওইভাবে, ঠিক আছে? আর হচ্ছে যে আমরা যদি অনলাইনে নাম্বার মানে ওয়েব রিসার্চ করে যদি অ্যাজ ইউজুয়াল নাম্বার পাই, মানে খুব কমন নাম্বার পাই, তাহলে কম রেটে কাজটা করা যাবে, কোনো সমস্যা নেই। আর যদি নাম্বার খুঁজে পাইতে সমস্যা হয়, আমরা নাম্বার লিডটা কালেক্ট করতে বেশি সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার রেট বৃদ্ধি হবে, কারণ আমার পরিশ্রম বেশি লাগতেছে, আমার শ্রম বেশি লাগতেছে, সময় বেশি লাগতেছে, অবশ্যই প্রাইসটা তখন হাই হবে। যেমন যদি খুব খুঁজে বের করতে কষ্ট হয়, তাহলে আস্তে আস্তে মনে করেন 1 সেন্ট, নিচে 1 সেন্ট থেকে শুরু করে উপরে 10 সেন্ট, 20 সেন্ট, 15 সেন্ট, 25 সেন্ট এরকম যাবে। বুঝতে পারছেন? এই জন্য আগে বায়ারকে জিজ্ঞেস করতে হবে এটার জন্য তোমার বাজেট কত, যেহেতু বাল্ক নাম্বার, ওনার বাজেট কমই হওয়ার কথা, ঠিক আছে? এই কারণে আগে তাকে জিজ্ঞাসা করতে হবে এই ব্যাপারে তোমার বাজেট কত, সে যত বেশি বাজেট দিবে ততই আপনার ভালো। যদি কম বাজেট হয়, তারপরে আপনার দর কষাকষি করতে হবে। কাঁচা বাজারে মেয়ে মানুষে এমনিতেই ভালো বাজার করতে পারে, কাঁচা বাজার হোক আর সেটা হচ্ছে যে মার্কেটিং হোক, কাপড় চোপড়ের দোকানই হোক, যেটাই হোক না কেন, ভালো কিন্তু দর কষাকষি করতে পারে। আপনারা তো ভালো দর কষাকষি করতে পারবেন, এটা কমন। কিন্তু তাকে ওই টেক্সট ডকুমেন্টে যদি এমনি নাম্বার না পান, তাকে টেক্সট ডকুমেন্টে আপনি ইয়ে করে দিন, ওইভাবে দিন, উনি আপনাকে তাহলে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি কোথায় ছিলাম, লিঙ্কডইনে। লিঙ্কডইনে মার্কেটিং অ্যাকাউন্ট, মার্কেটিং অ্যাকাউন্টে অবশ্যই আমি কিছুই দেখাই নাই আপু এখনো, আমি জাস্ট আলোচনা। আর না, এগুলো আগেরই ছিল, প্রোফাইল এটা আগেরই তৈরি করা, মানে এটা আগেরই একটা মনে করেন এমনি প্রোফাইল তৈরি করছিলাম হয়তো কাউকে দেখানোর জন্য, আগের বছর স্টুডেন্টকে হয়তো দেখার জন্য আমি প্রোফাইলটা ইয়ে করছিলাম, সাইন আপ করছিলাম, যে সেভাবে বিল্ড আপ করি নাই এটাকে। জাস্ট কিছুই না, আপনারা এটা হচ্ছে লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, এখানে আপনারা অ্যাজ ফর এক্সাম্পল ফাইবারে যেভাবে সরি আপনার ফাইবার, ফেসবুক বা আপনার ইনস্টাগ্রামে যেভাবে সাইন আপ করেন, সেম ভাবে এখানেও আপনাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন, এটা আমি প্রোফাইল পিকচারটা এমন একটা জিনিস দিয়েছি, একটা নির্দিষ্ট পার্সন, একটা নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে আমি এই প্রোফাইল পিকচারটা দিছি। কি কারণে? এখানে দেখেন একটা ইয়া আছে, আমার প্রোফাইল পিকচারে এখানে দেওয়া আছে ব্ল্যাক লিভস ম্যাটার, ঠিক আছে? এটা হচ্ছে যে আফ্রিকান আমেরিকান যারা আছে, ব্ল্যাক পার্সনরা যারা আছে, তাদেরকে টার্গেট করে এইটা ইয়া দেয়া। তারা কিন্তু আমাদের যেমন হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে বা আপনার হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে যেরকম বিভিন্ন আপনার ধার্মিক ইস্যু বা যেটাকে আহ, কেউ মনে করেন কোনো কেউ যদি কোনো পূজা বা ইয়াকে হচ্ছে পূজা মণ্ডপকে কেউ যদি ইয়া করে, বা মসজিদে কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটা আমাদের যেমন একটা হৃদয় বিদারক আপনার সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়ায়। সেন্সিটিভ ইস্যুতে সবসময় বেশি ইয়া পাওয়া যায়, এঙ্গেজমেন্ট পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে এটা আফ্রিকান আমেরিকানদের হচ্ছে যে নিয়ে একটা আমি প্রোফাইল পিকচার দিছি, কারণ এটা ওই পার্সনগুলো সেন্সিটিভ ইস্যু। আমি এই পিকচারটা দেখে যদি ইয়ে করে, আমি তাদেরকে অ্যাড পাঠাই, তারা একসেপ্ট করবে, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা গোষ্ঠীকে টার্গেট করছি। কালকে আপনাদের বলছিলাম যে ইয়া যারা ডেমোক্রেট করে তারা ম্যাক্সিমাম আফ্রিকান আমেরিকান হয়। তো আমি যদি ডেমোক্রেটদেরকে টার্গেট করে আমি কানেকশন রিকোয়েস্টে আবার কানেকশনে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে আপনাদের মার্কেটিং আইডি বিল্ড আপ করার জন্য আমি বলছিলাম অবশ্যই ইউএসএ একটা সুন্দর নাম নেবেন, এবং ফেসবুকে সার্চ করে বা ইনস্টাগ্রামে সার্চ করে সুন্দর সুন্দর একটা ইউএস এর নেম দিয়ে সার্চ করে ওই নেমে যে প্রোফাইল আসবে, সেখান থেকে কিউটি কিউটি একজনের ছবি টবি নিয়ে ইয়ে করেন, যেন যে কেউ দেখলে ফার্স্ট ইমপ্রেশনে আকর্ষিত হয়, ঠিক আছে না? আর হচ্ছে তারপর
আচ্ছা, এখানে মেইল অ্যাড করা থাকবে, আপনার হচ্ছে যে বায়োতে এখানে কি কি ইন্টারেস্টেড এখানে কভার ফটো অ্যাড করে নেবেন। তারপর প্রোফাইলে দিতে আমরা যেখানে এডিট অপশন আছে এডিট অপশনে গিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ মার্কেটিং আইডি বিল্ড আপের জন্য বলতেছি, এটা শুধুমাত্র লিড জেনারেশনের জন্য, অন্য কোনো কাজের জন্য নয়, এটাকে শুধুমাত্র লিড জেনারেশনের জন্য। ঠিক আছে, এই যে আমি এখানে দিয়ে দিছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এক্সপার্ট লিমিটেড এক্সপার্ট কারেন্ট পজিশন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর কারেন্ট এখানে রিজিয়ন আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে বাংলাদেশ দেওয়া আছে, এখানে চেঞ্জ করে আপনি ইউএসএ দিতে পারেন, এই যে আপনার কান্ট্রি বাংলাদেশ থাকতেও লোকেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন, কারণ আপনার মনে করেন আপনার কান্ট্রি বাংলাদেশ কিন্তু আপনি এখন ইউএসএ তে আছেন, এই টাইপের কিছু দিতে পারেন। ঠিক আছে, ইন্ডাস্ট্রি এখানে আছে, এগুলা ইয়া করার দরকার নেই, অত বেশি কিছু দরকার নেই মার্কেটিং আইডির জন্য। এটা যখন আপনি সেলফ ইয়া করবেন, ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল বিল্ড আপ করবেন, তখন এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে, আপনারা এখানে প্রোফাইল পিকচার একটা অ্যাড করবেন, সরি কভার ফটো একটা অ্যাড করবেন, প্রোফাইল পিকচার একটা অ্যাড করবেন যেন কিউট অ্যান্ড অ্যাট্রাকটিভ হয়, যে কেউ দেখলে আপনাকে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। অবশ্যই সেটা মেয়েদের নাম দিয়ে করবেন, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ছেলে মানুষের এনগেজমেন্ট বেশি, আর শুধু ছেলে মানুষ মেয়ে মানুষকে দেখলে আকর্ষিত আমাদের হচ্ছে এটা এটা ডিএনএ গত বা যেটাই হোক, এটা একজন আরেকজনকে দেখলে আকর্ষণ হবে, প্রোফাইল দেখলে আকর্ষণ হয়। একটা মেয়ে মানুষ কি জানি, একটা ছেলে মানুষ যদি একটা মেয়ে মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সে 10 বার কেন 10,000 বার চিন্তা ভাবনা করে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু একটা মেয়ে মানুষ যদি একটা ছেলে মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, সে কি নামে হয় হোক আর কার নামে হয় হোক, ফেক আইডি হোক আর ইয়ে হোক, আগে অ্যাকসেপ্ট করি, তারপর বাকিটা দেখবো কি কি কে কি আছে, তাই না? এই জন্য মেয়েদের প্রতি আকর্ষণ বেশি থাকে, আর যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া গুলাতে আচ্ছা এইভাবে বললাম জন্য আপনারা আবার মন খারাপ করিয়েন না, ঠিক আছে, আপনাদের কিন্তু গুণকীর্তন করলাম। না না, ওই আইডিটা চেঞ্জ করবেন কেন? আপনাকে নতুন আইডি খুলতে বললাম না? এটা থেকে মার্কেটিং এর জন্য এটা আলাদা, নতুন করে খুলতে বলছি, ওটা ওইভাবেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওইভাবেই থাকবে, ওটাকে ওটা যেদিন লিঙ্কড মার্কেটিং শেখাবো সেদিন ওইটার উপরে আলোচনা করবো, ঠিক আছে। আর এখন নতুন, সম্পূর্ণভাবে নতুন একটা ইউএসএ ফিমেল নেম দিয়ে আপনার ইনস্টাগ্রাম থেকে ছবি নিয়ে একটা আইডি খুলবেন সবাই মিলে, যে আইডিতে আপনি সবাইকে, যেমন একটা ইউএসএ ফিমেল নেম দিয়ে যদি আপনি এখানে ডিজিটাল মার্কেটার অথবা আপনার হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি লেখেন এখানে, তাহলে আপনার লোকালি অনেক পার্সন আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার, আপনাদের এডিটিতে অনেক ফ্রিল্যান্সার বা স্টুডেন্ট আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, তারপর ইন্ডিয়ান অনেক, পাকিস্তানি অনেক, এগুলা পাঠাবে, আপনার দরকার কানেকশন। ঠিক আছে, আপনি আপনি পাঠাবেন ইউএসএ, ইউকে, কানাডা, ওরা পাঠাবে আপনাকে বাংলাদেশে। কি কারণে? ওরা তখন আগ্রহ নিয়ে থাকবে যে ইনি ভালো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি যদি এনাকে নক করি তাহলে ইনি হয়তো ফিউচারে আমাকে কাজ দিতে পারে, এই জন্য আমি কানেকশনে রাখি। কারণ এইসব ইউএসএ পার্সনদের উনি তো আর বুঝতেছেন আপনি এটা ইউএসএ পার্সন আর বাংলাদেশি পার্সন, তাই না? এই কারণে আপনাকে অনেকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, আপনার কানেকশনও বৃদ্ধি হয়ে যাচ্ছে, যেটা আমাদের লিড জেনারেশনের জন্য। এখন প্রোফাইল সাইন আপ করা শেখানো লাগবে আপনাদের? না, আমি কাউকে দেখাই নেই এটা এখনো আপু, আমি শুধু এটা আগে থেকে করা ছিল। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, পাচ্ছেন? হ্যাঁ, জানিয়ে নিতে পারেন কতক্ষণের ব্রেক লাগবে। ও আচ্ছা, ব্রেকের এই যে linkedin.com এ ঢুকবো আমরা, ঢুকে এখানে সাইন আপ করবো। আচ্ছা, কিছু করার নাই আপু, আমার কথা শুনতে বললেই হয়। রাস্তার পাশে তো বাসাটা, আর পাশে একটা বিয়ে সাথে হচ্ছে, এই কারণে নয়েজ একটু বেশি আসতেছে। ওই জন্যই তো নিবেন, ওই জন্যই তো ব্রেকের পরে। ঠিক আছে, আচ্ছা দেখি তার আগে আমরা একটা কাজ করব, কি সেই কাজটা হচ্ছে আমাদের ফেসবুক থেকে শুধুই আপনাদের ইয়া নিতে হবে, এবং ফেক নেম থেকে আমাদের ইয়া নিতে হবে, নেম নিতে হবে b.com। আচ্ছা ঠিক আছে, আমি ভাই 10 মিনিটই বেশি, 10 মিনিটের পরে আর আমার একটা
মিনিটে ভাবে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিট আগে আসতেছি, আপনার 5 মিনিট 10 মিনিট আগে আসেন। ওকে ভাই, ঠিক আছে। আপনাদের ভাইবা নেওয়ার সময় সবাই জিজ্ঞাসা করছিল যে কি জানি আপনার বেসিক কম্পিউটার জানেন কিনা, মেইল অ্যাকাউন্ট খুলতে পারেন কিনা, ফেসবুক খুলতে পারেন কিনা, এগুলো জিজ্ঞাসা করছিল না? তারপরেও আপনারা আবার এই যে আমার দ্বারা অ্যাকাউন্ট খুলে নেওয়া শেখাচ্ছেন, এটা তো অন্যায় অবশ্যই। এটা অন্যায়, এটা অবিচার। তাই না? এটা রাজনৈতিক বক্তব্য ছিল নাকি? কানেক্টিভিটিটা আমার খারাপ হয়ে গেল। টেকনেম জেনারেটর। আচ্ছা, এটাতে যেহেতু কোনো ইয়া খোলা নেই, হচ্ছে যে অ্যাকাউন্ট খোলা নেই, আমি এটা দিয়ে খুলি। এই যে মনে করেন ইউজার নেমটা এটা আমার অলরেডি, এটা মার্কেটিং আইডি, একটা ফেসবুক আইডি, সরি আপনার হচ্ছে যে মেইল আইডি এবং ফেসবুক আইডি করাই আছে। আমি এটা দিয়ে সাইন আপ করে নিই। আপনারা এই যে টেকনেম জেনারেটর থেকে ফিমেল নেম নেবেন, জেন্ডার ফিমেল নিয়ে এখানে জেনারেট করে আমেরিকান আছে, তারপর ইউনাইটেড স্টেটস আছে, এই নেম নেবেন। মাঝের অংশটুকু কেটে দিবেন, ঠিক আছে? এই যে পি অংশটুকু আপনার রোজা প্যারেলটাই রাখবেন, পি পি ডট প্যারেলটা আপনার মানে পি ডটটা উঠাই দিয়ে দেবেন, রোজা প্যারেল দিয়ে সার্চ করুন, মাঝের নামটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা দেখি রোজা প্যারেল দিয়ে দেখি ইনস্টাগ্রামে কোনো আইডি আছে কিনা। ইনস্টাগ্রাম থেকেও আমরা ছবি নিতে পারি, অথবা আমরা ফেসবুক থেকেও নিতে পারি। এখানে নিলেই হয়। ইনস্টাগ্রাম দেখি কোনো লগ ইন আছে কিনা। ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো পারেন, এই জন্যই জিজ্ঞাসা করতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ কিছু ইয়া করতো না আপনার, হচ্ছে যে এটার জন্য চার্জ দিত না? ইস রে, কষ্ট। বাহ, আপনিও দেখি কে আপুর মতো হয়ে গেলেন, সবকিছু খেয়ে ফেলেন। কে আপু আছে নাকি? আশেপাশে কে আপু নাই তো? থাক। আপনারা ছবি নেওয়ার জন্য ফেসবুক অথবা ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ছবি থাকে, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম থেকে নেওয়া বেটার হয়। ও আচ্ছা আচ্ছা, আপনি কিছু শুনছেন আপু? হাই হাই, আপনি না কাজ দেখতে চাইলেন? আচ্ছা, এই যে দেখেন একটা কিউটি বিউটি ছবি চলে আসছে। কেন ভাই, কালোরাও তো সুন্দর হইতে পারে না? আপনারা এরকম করে হাসেন কেন?
আপনারা হচ্ছে বর্ণবাদীদের মতো আচরণ করতেছেন। হ্যাঁ রে ভাই, সবই শিখাবো, খালি আপনাদের ধৈর্যের উপর ডিপেন্ড করে। এটা আবার বেশি বয়স্ক হয়ে গেল, ঠিক আছে? কেউ যদি আবার বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড বানাইতে চায়, সেক্ষেত্রে এত বয়স্ক লোক দিয়ে হবে না। এটা এখন প্রাইভেট, এখান থেকে কিছু নেওয়া যাবে না। ওটা যখন শুরু করব তখন দেখাই দিব। প্রাইভেট করে কি করেন ভাই? আপনি তো কোনো সেলিব্রিটি না, প্রাইভেট করে লাভ আছে আপনার? হ্যাঁ, আমরা দেখি 2-3 জনের আইডি বের করে দেখি কি অবস্থা, কারটা নেওয়া যায়, প্রাইভেট না। যদি ইনস্টাগ্রাম থেকে অসুবিধা হয় তাহলে আপনারা ইয়া থেকে নিতে পারেন, হচ্ছে যে ফেসবুক থেকে নিতে পারেন। কোনো না কোনো আসছেন, আচ্ছা। এটা প্রাইভেট না, এটা ছবিগুলো আছে। একজন আমার কাছে 5-7টা 10টা ছবি দিয়ে নিলেই হয়ে যায়। অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো ফলোয়ারও আছে। আমার নেট কানেক্টিভিটির অবস্থা আজকে তুলনামূলক খারাপ। আসলে হচ্ছে ব্রডব্যান্ডের একটা সমস্যা হলো যে বৃষ্টি হয়ে গেলে ইন্টারনেট কানেক্টিভিটি অবস্থা, আপনি স্পিডটা খুবই স্লো হয়ে যায়। বুঝছি না এটা যে কি অবস্থা। আর একটা লাইন নিতে হবে, একটা দিয়ে হচ্ছে না। কবে যাবে জানি। আপনারা বলেন টেইনারের নেটের এই অবস্থা, আর টেইনার আমাকে বলে আমার নেটের স্পিড খারাপ, আমার স্ক্রিন শেয়ার করতে সমস্যা। প্রোফাইলে এনার থেকে অন্য ছবি বেশি, এটা যে আমাদের পোষাবে না। আমরা নেক্সট ট্রাই করি। এটা একটু কিউটিভিটি দেখা যাচ্ছে, এনার কিছু ছবি আছে কিনা। এখানে শুধু হাত পা নখের ছবি দিয়ে দেয়, দিয়ে ভর্তি করে দেয়। ইনি আসলে একজন রিয়েলি মেয়ে মানুষ, এটা দেখলে বোঝা যাচ্ছে। ইনি মনে হয় নেল পালিশের বিজনেস করে। একটা পিচ্ছি বাচ্চা প্রোফাইল। ও না, বাচ্চার মাও আছে সঙ্গে। থাক বাবা, আমাদের বাচ্চা কাচ্চা নাই। এটা তো আর্টির ছবি, এটা নেওয়ার দরকার নাই। এই যে এটা মনে হয় চলে না। আচ্ছা হোক, আমরা আরো দেখি। হ্যাঁ, এই যে এটা কিন্তু এটাতে ছবি কম আছে। আপনার হচ্ছে যে যে কোনো ট্রাফিক জেনারেটের জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুক মার্কেটিং এর মতো কোনোটা হয় না। এই যে এটা হয়তো নেওয়া যাইতে পারে, এটা অনেকগুলো ছবি আছে, গ্রুপ পিকচার আছে, ছবি আছে, কেউ আছে। মাঝে মধ্যে ছবি আপ করবে, আমরা এগুলো নিতে পারি। নিজে মাইডে অ্যাড করবে, এগুলো নিতে পারি। যার আইডিটা আপনি নিবেন সুন্দর করে একটা গুগল
আচ্ছা, আমরা কিন্তু সবাই এখানে 18+, মানে লিঙ্কডইন, সরি আপনার এই হচ্ছে যে ইনস্টাগ্রামে আসলে অনেক পিকচার আছে অ্যাডাল্ট টাইপের। তো ইনস্টাগ্রাম যেহেতু আমরা ইউএসএ পার্সনদের নিয়ে কাজ করি, সেহেতু অনেক ছবি আসে এরকম, যেটা আসতেই পারে, কেউ আবার কিছু মনে করিয়েন না। আর মার্কেটিং এর ক্ষেত্রে আপনার এরকম পোস্ট আসবে, স্বাভাবিক এটা। না, আমি তো এই যে এখানে কিউটি বিউটি একটাকে পাওয়া গেছে, একটু গায়ের রংটা চকলেট কালার, তবুও আসলে সুন্দর আছে। না, আমি এখনো হচ্ছে যে ওই যে কি জানি, সেদিন জানি টিকটকে একটা ভিডিও দেখলাম, না আপু আমি এখনো বিয়ে করিনি, আমার বিয়ে হয়নি, আমি হিরো আলমের মতো কাউকে পেলে বিয়ে করব, যে এইভাবে বলতেছিল। তখন ওই পাশ থেকে তার হাজবেন্ড বলতেছিল, এই রুমু আসো, তোমার 4 বছরের ছেলেটা ভাত চাচ্ছে, ওকে খাবার দাও। তখন মেয়েটা বলতেছিল, কি এটা কি এখনই বলতে হবে? সেই রকম আমি এখনো 18+ হইনি, আমার কথাবার্তা চলতেছে 18+ হওয়ার। তখন 18+ হলে আপনাদের বলবো। এই যে আমরা একটা পেয়েছি, এইটা আপনার মিডিল এজের, এবং এটাকে অনেকটা কর্পোরেট লাগে, এবং পাশাপাশি এই আইডিটা যদি আপনি নেন, সেক্ষেত্রে অনেক ছবি আছে এখানে। আপনারা মার্কেটিং আইডি বিল্ড আপ করতে গেলেও আইডিটার ইনফরমেশন গুলান বা আইডিটার অ্যাক্টিভিটি গুলান আপনাকে যেন কেউ বুঝতে না পারে আপনি মার্কেটার। যখন এইরকম ছবি একটার পর একটা পোস্ট করবেন, তখন আপনাকে অবশ্যই ভাববে আপনি রিয়েল মার্কেটার না, আপনি একজন রিয়েল পার্সন। ঠিক আছে? সো আমরা এই যে দেখেন, এখানে অনেকগুলো ছবি আছে, ইনি অ্যাজ ইউজুয়াল ছবি পোস্ট করে। আমরা এনার প্রোফাইলটা যদি রেখে দিতে পারি, তাহলে এনার প্রোফাইল থেকে আমরা অনেক অনেক ছবি পাবো, তাই না? আচ্ছা, একটা, হ্যাঁ এই ছবিটা একটু কিউট কিউট মনে হচ্ছে, আমরা এই ছবিটা নিয়ে রাখতে পারি। আমরা লাইট শট দিয়ে ছবিটা নিয়ে নিব। ইনস্টাগ্রাম থেকে সরাসরি ছবি সেভ করা ঝামেলা, সেভ হয় না সাধারণত। হয়ে গেল। আচ্ছা, এনার প্রোফাইল আইডিটা একটু সেভ করে রাখবো, যেন ফিউচারে আমরা এনার এখানে প্রোফাইল আইডিটা হারাই ফেলা যাবে না, যেন ইয়া করতে পারি না। এনার প্রোফাইল আইডিটা আমরা সেভ করে রাখলে ফিউচারে এনার প্রোফাইল থেকে আবার ঢুকে আমরা ছবি নিতে পারবো, তাই না? এটা হারানো যাবে না। এসব কিন্তু সাধারণত কেউ শেয়ার করে না, এত সুন্দর নিখুঁতভাবে মার্কেটিং আইডি বিল্ড আপ করা। তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের জন্য, বের হয়ে পরবর্তীতে গালাজ করিয়েন না যে ভাই কিছু শেখায়। আপাতত বেশি ছবি না নিলাম, আমি 2টা ছবি নিয়ে রাখি। আপনি হচ্ছে যে মার্কেটিং সেক্টরে আপনার যত বেশি মার্কেটিং আইডি, যে কোনো সেক্টরে, আপনার ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, তারপর হচ্ছে যে রেডিট বলেন, টুইটার বলেন, যত বেশি মার্কেটিং আইডি আপনার, যত বেশি ফ্যান ফলোয়ার থাকবে, তত বেশি আপনি সফল মার্কেটার। পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে আপনার টুইটার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা আপাতত 2টা ছবি নিয়ে রাখি। এখন আমরা নেম, যেহেতু আমাদের একটা আছে, নেম আর প্রয়োজন নাই। আমরা এখানে লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনে এসে জয়েনে ক্লিক করলাম। জয়েন নাও। ইমেল এখানে আমাদের আছে, ওইগুলো ইমেল খোলা আছে। আপনারা যে নেমটা নেবেন মূলত ভিকটিম জেনারেটর থেকে, সেই নেমটা থেকে আপনি মেল, সেই নামে একটা মেল খুলে নেবেন। ওকে, পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডটাও বলে দিব। ওকে, এগ্রি এন্ড জয়েন। ফার্স্ট নেম করে গেল। ওকে, আমার কথা কি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু তাড়াতাড়ি কথা বলি, তো একটু বাচাল টাইপের। ওকে, আমরা এটা ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দিয়ে আমরা কন্টিনিউ করলাম।
বাটনগুলো কেটে দেই। ওকে, ডিভাই এটাকে সোজা করে দিতে হবে। ডান, গুড জব। এরকম বিভিন্ন ক্যাপচার, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাপচার আছে, এগুলো ইয়া করে দিতে হবে, এগুলো আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, আপনারা কি চা খাবেন? আসেন চা খাই। আচ্ছা, এখানে রিজিয়ন অটোমেটিক ধরে নিছে, কান্ট্রি জি, এখানে আমার সমস্যা নেই, যদিও ইয়ার নাম দিচ্ছেন আপনার, আপাতত এটাকে ইয়া রেখে দেন লোকালি রংপুর দিয়ে দিলাম আমরা, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে। আচ্ছা, মোস্ট রিসেন্ট জব টাইটেল আই এম স্টুডেন্ট। ঠিক আছে, আমরা স্টুডেন্ট আচ্ছা দিলাম, যেহেতু আমাদের নতুন আমরা স্টুডেন্টই, স্কুল কলেজ ইউনিভার্সিটি। আচ্ছা, ওকে, আচ্ছা এটা অফ রাখি আপাতত। ঠিক আছে, আপাতত দিই রিসেন্টলি জব টাইটেল virtual assistant, employee history, part time, most recent company, একটা যে কোনো দিন এল টি। ফুল টাইম দিলে আপনি এঙ্গেজ আছেন, সেটাই আপনাকে ইয়া করবে, প্রকাশ করবে আপনি একটার সঙ্গে এঙ্গেজে আছেন। আপনি পার্ট টাইম দিয়ে দিলে যে না আপনি আরো জবের জন্য ইয়া করতে পারেন, কিন্তু আপনি ফুল টাইম দিয়ে দিলে আপনি একটা কোম্পানিতে এঙ্গেজ আছেন, সেক্ষেত্রে আপনাকে তো অনুপ্রেরণা করবে না। এই যে আমাদের মেইলে ভেরিফিকেশন কোড চলে আসছে, আমরা ভেরিফিকেশন কোডটা কপি করে নেই, কপি, দেন লিঙ্কইনে নিয়ে এসে পেস্ট, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, আর ইউ লুকিং ফর এ নিউ জব? ইয়েস, চাকরি খুঁজতে চাই। আচ্ছা, আপাতত ইয়েস করব। এখন প্রোফাইলটা সাজাবো, এই জন্য আমরা এখান থেকে ক্লিক করে প্রোফাইলে যাব। নেট কানেক্টিভিটি ভাই একটু জলদি ফাস্ট হও। ওকে, প্রোফাইল, আচ্ছা অ্যাড এ প্রোফাইল পিকচার, ইউজ ক্যামেরা, আপলোড ফটো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে? ও জি ভাই বলেন। ভাই আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি সন্ধ্যার পর ফোন দিই আপনাকে। কোনো ইমার্জেন্সি কি? কোনো ইমার্জেন্সি কি? 6টায় আমার ক্লাস। আমি তো আর আপনাদের ক্লাস, আমি তো আপনাদের ক্লাস দেখতেছিলাম, আমি অবশ্য নিজের দিকে দেখিনি আপনারা ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, সবাই তো আছে না ভাই? কামরুল ভাই, তাহলে এর মাঝে আপনি প্রেজেন্টেশন পেজটা নিয়ে নিতে পারতেন। আচ্ছা, করেন না, করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে।
শেয়ার হয়েছে? এরপরে ইন্টার ডিমান্ড ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু পাই আর সেটা এটা দিতে পারে অনেক অবশ্য। ইন্টার ডিমান্ডটাও আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা আচ্ছা ঠিক আছে, এখন প্রবলেম হলে আপনারা একটু সলভ করে দিন। আপনারা এই মার্কেটিং এ এক্সপার্ট হন, তারপর প্রিন্ট অন ডিমান্ড করেন, না সিপিএ করেন, না সিপিসি করেন, আর ইউটিউব করেন, আগে শেখেন তারপর এগুলো করেন। সেটা বললাম গুগল ট্রেন্ড হচ্ছে গুগল ট্রেন্ড মোর ট্রেন্ড, এটা ইউআরএল হচ্ছে ট্রেন্ড। এটা কভার করার জন্য ভালো হয়নি। এই জিনিসটা আপনারা সব জায়গায় পাবেন না, এই জিনিসটা আপনাদের সবাই দেখাবে না। ছবি নেই, ছবি আপনারা আমার কাছ থেকে নতুন কিছু পাইতে পারছেন, দেখে আমি আপনাদেরকে এটার মধ্যে একটা নতুন নিয়ে আসতেছি। আচ্ছা দেখেন, গুগল ট্রেন্ডস এর মধ্যে এখানে কোন কান্ট্রি মানে এই পর্যন্ত অনলাইন দুনিয়ার মধ্যে যা কিছু ট্রেন্ডিং মানে পিপল বা ভিজিটর বা ট্রাফিকটা যে জিনিসটাতে ইন্টারেস্টেড বেশি ছিল, মানে অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে যে জিনিসটাতে বেশি ছিল, সেই সব কিছুই আপনি এখানে কাস্টমাইজ করে বের করতে পারবেন, যে কখন কোন জিনিসটা ট্রেন্ডিং বা রিয়েল টাইম বা ইনস্ট্যান্ট 24 আওয়ার্স এর মধ্যে কোন জিনিসটা ট্রেন্ডিং বা ডেইলি কোন জিনিসটা ট্রেন্ডিং, সব অনলাইন দুনিয়ায় যা কিছু আছে সব ট্রেন্ডিং জিনিসগুলো আপনি গুগল ট্রেন্ডস থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তো সেই জন্য তার আগে আপনাদেরকে এখানে এই যে কান্ট্রি আছে, কান্ট্রিটা চেঞ্জ করে আপনারা যদি অন্য কোনো কান্ট্রি নিতে চান, তাহলে এখান থেকে আপনি সেই কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে ওই কান্ট্রির যে ট্রেন্ডিং রেজাল্টগুলো আছে সেই ট্রেন্ডিং রেজাল্টগুলো আপনারা এই হোম পেজে দেখতে পাবেন। যেমন এখানে আমার আছে যে ইউএসএ সেট করা, ইউএসএ সেট করার কারণে দেখেন আছে যে এখানে ইউএস এর মধ্যে এখন যে ট্রেন্ডিং এই ট্রেন্ড রিসেন্টলি যে জিনিসগুলো ট্রেন্ডিং সেই জিনিসগুলো এখানে যে টপিকসগুলো ট্রেন্ডিং সেই টপিকসগুলো এখানে চলে আসছে। তারপরে এখানে যদি আপনি সার্চ করেন কোন টপিকস নিয়ে যদি সার্চ দেন, এখানে আছে যে ইন্টারেস্ট সার্চ আইটেম অফ টপিকস, আইটেম হচ্ছে কিওয়ার্ড, টপিকস হচ্ছে যেকোনো সাবজেক্ট বা আমাদের কালকে বলতে টপিকস বা নিশ হচ্ছে টপিকস বা সাবজেক্ট, সেরকমই এই টপিকস হচ্ছে নিশ বা সাবজেক্ট। আপনি যদি কোনো নিশ নিয়ে সার্চ দেন বা কোনো টপিকস কোনো সাবজেক্ট নিয়ে সার্চ দেন, তাহলে হচ্ছে যে আপনারা সেই সাবজেক্টের ট্রেন্ডিং এখানে আপনারা দেখতে পাবেন। তারপর এখানে যে থ্রি ডট এর মধ্যে আপনারা কয়েকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এক্সপ্লোর ট্রেনিং সার্চেস, ইয়াতে সার্চেস, সাবস্ক্রিপশন, তারপরে হেল্প সেলস ফিডব্যাক। আচ্ছা, আমরা যদি এখন ট্রেনিং সার্চে দেখবো যে ইউএস এর মধ্যে কোন জিনিসগুলো ট্রেন্ডিং, এটা দেখো মানে ডেইলি সার্চ ট্রেন্ডস, মানে ডেইলি সার্চ ট্রেন্ডস প্রতিদিন যে জিনিসগুলো ট্রেন্ডিং হয় সেই ট্রেন্ডিং টপিকগুলো আমাদের এখানে শো করতেছে। এখানে 20টা টপিক টপ ট্রেন্ডিং। এই ইউরোপিয়ান লিগে 20K প্লাস সার্চ হচ্ছে, শুধুমাত্র ইউরোপিয়ান লিগ এই কিওয়ার্ডটা লিখে 20K প্লাস ইউজার সার্চ করতেছে। আবার হচ্ছে যে লাভক্রাফট কান্ট্রি লিখে 20K প্লাস সার্চ করতেছে। ফায়ার টর্নেডো লিখে 20K প্লাস সার্চ, সরি 200K প্লাস সার্চ করতেছে। Alexa Smith লেগেও প্লাস 100K প্লাস সার্চ করছেন, 100K সার্চ করছে। এখান থেকে এই কিওয়ার্ড গুলোর আমরা একটা আইডিয়া পাচ্ছি যে কোন কিওয়ার্ড গুলো ট্রেন্ডিং, কোন টপিক গুলো ট্রেন্ডিং, কোন নিশ গুলো ট্রেন্ডিং। এখান থেকে আপনারা কন্টেন্ট গুলো ট্রেন্ড বাই করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আমাদের বাংলাদেশ নাই, বাংলাদেশের কন্টেন্ট ট্রেন্ডিং এই জিনিসগুলো আপনারা এখানে খুঁজে পাবেন না। এর জন্য আপনাদেরকে সাবজেক্ট হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন তো, তাহলেই দেখেন কিভাবে কাজ করতেছে। ট্রেনিং টপিক আছে, এই টপিকগুলো গুগল ট্রেন্ডস অ্যালাউ না থেকে আমরা এখানে বাংলাদেশের যে কি ট্রেনিং করছে এই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারবো। তারপরে এখানে আছে দেখেন যে রিয়েল টাইম সার্চ ট্রেন্ডস, ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে অডিয়েন্স বা ভিজিটর বা ট্রাফিকরা কি জিনিস বেশি দেখতেছে, কি জিনিস বেশি সার্চ করতেছে সেই জিনিসগুলো দেখেন। যেমন কস্টারেটার আছে, আপনি যত লোড মুভ করবেন তত হচ্ছে আপনার কি আসবে বলেন। বাংলা অপশনে আসছে, আপনার এটা ইংরেজি করে নিতে হবে। আপনার বাংলা সেটাকে আপনি আপনার পেজটাকে আপনি সাইন করেন ওটা ইংরেজিতে, তাহলে ওটা ইংরেজিতে চলে আসবে, সবকিছু ইংরেজিতে তখন দেখাবে।
এটা খুব ছোট একটা প্রবলেম, এটা আপনাকে হচ্ছে ফজলে এলাইভে এটা আপনাকে ঠিক করে দেবে। ফজলে এলাইভে একটু ওনাকে ওটা একটু ঠিক করে দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা করা আছে এবং উনি মেইলটাও লগ ইন করছে বাংলা হিসেবে, এই কারণে ওনার এখানে বাংলা। আচ্ছা ঠিক আছে। আর তারপরে হচ্ছে এখানে যত আপনি লোড মোড করতে থাকবেন তত হচ্ছে নতুন নতুন টপিকস, যে টপিকস গুলো নাম্বার 1 এর থেকে নাম্বার 20 বা 25 এর যেটা সার্চ র্যাঙ্ক কম, সেটা স্টেপ বাই স্টেপ এরকম করে চলে আসবে। মানে ডিএসপি মানে একটু ভুল হয়েছে, সরি। কাজটা করার সময়, অ্যাকাউন্টটা সাইন আপ করার সময় আপনারা কাইন্ডলি একটু ভিপিএনটা অন করে ইউএস এর লোকেশন দিয়ে ভিপিএনটা করবেন, মানে অ্যাকাউন্টটা খুলবেন। সেক্ষেত্রে আপনার এই লোকেশনটা তখন ইউএস এর লোকেশন দেখাবে, ঠিক আছে? রংপুরের সেই না দেখায় ইউএস এর যেগুলো একটা স্টেপ বা দেখাবে, সেটা অ্যাড করে দিন। তাহলে এই জিনিসটা আপনার বাংলাদেশে রাখবে, সেক্ষেত্রে আপনার মার্কেটিং আইডিটা এটা যে সেটা খুলবে। এটা হয়তো এখন জাস্ট অপশনটা দিয়ে ঢুকাই দিছে। মানে 1 নাম্বার 1 নম্বরে তো আপনার মাইক্রোওয়ার্কসে যেমন ব্রাউজার ভিপিএন 4 নম্বর ওপেন করে আপনারা হচ্ছে যে প্রোটেক্ট মিলে ক্লিক করে ইউএসএ করে দিবেন, আপনি অ্যাড করে দিবেন। 4 নম্বরে টেলিসার্চ সেম ভাবে এখানেও আপনারা ইউনাইটেড স্টেটের ভিপিএন অন করে তারপরে অ্যাকাউন্টটা খুলবেন। তাহলে আপনার এই যে রংপুর রাজশাহী বাংলাদেশ এটা দেখাবে না, সেক্ষেত্রে আপনার ইউএসএ কোনো লোকেশন দেখাবে, ঠিক আছে? বুঝতে পারলাম আমি। আচ্ছা, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলে এখন এখানে কান্ট্রি বা রিজিয়নটা চেঞ্জ করা যাচ্ছে। এখন আমরা ট্রাই করা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়। পোস্টাল কোড আচ্ছা, আমরা এখানে ফেক নেম জেনারেটর থেকে যে অ্যাড্রেসটা পাচ্ছি সেটাই দিয়ে প্রয়োজন হলে ফেক নেম জেনারেটর, সরি এটা কেটে দিছি। আমরা ফেক নেম জেনারেটর থেকে একটা অ্যাড্রেস নিয়ে নেই। সবাই কি আমার কথা শুনতে পারতেছে? হ্যালো হ্যালো হ্যালো, মাঝে মাঝে একটু রেসপন্স করবেন। চ্যাট ডাটাতে কতটুকু আছে? ভাই একটু নেট চলে গেছে আমার, আমি একটু নেটটা কানেক্ট করে নিয়ে আপনাদের সাথে আসতেছি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি হ্যালো তো যার কারণে। হ্যালো, আচ্ছা আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে তো যার কারণে আমার ওইখানে আজকে 2-3 বার কারেন্ট গেল। আচ্ছা, এই যে এখানে দেখেন আমরা ফেক নেম জেনারেটর থেকে যদি আপনার করি, এই যে এখানে যে ফিমেল নেমটা আছে এখানে দেখেন একটা অ্যাড্রেস দেওয়া আছে। এই যে এটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে পোস্টার কোড, আমরা এটা কপি করে নিব, এই যে পোস্টার কোডে দিয়ে দিলাম। আচ্ছা, ইমেলের জিপ কোড মানে কেন দেখাচ্ছে? আচ্ছা, আমরা আরেকটু করে নিই, জেনারেট করে নিই। সরি, এটা জিপ কোড না, আপনার জিপ কোড হচ্ছে এই যে শেষেরটা। এই যে জি জি শুনতেছি, বলেন। আপনার কপাল ভালো, আপনার এক্সাম যায়নি। এই যে আমরা পোস্টার কোডটা দিলে অটোমেটিক এটা, হ্যাঁ এটা অটোমেটিক নিয়ে নিছে। কন্টাক্ট ইনফোতে আপনি হচ্ছে যে পাশাপাশি আপনার হচ্ছে যে ফাইবার ইউআরএল দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন, চ্যাট আইডি দিতে পারেন, ঠিক আছে? এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড পজিশন এটা দেওয়ার দরকার নেই আমাদের। দেখেন এখন কার্ডিও রিজন ইউনাইটেড স্টেট হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা ইউনাইটেড আছে, এখানে স্কুলস আছে, স্কুলস এটা নিচ্ছে কেন, সরি ইয়েস এক্স্যাক্টলি। ফাইবার অ্যাড করা যায় না কেন? ফাইবার অ্যাড করা যায় তো, কেন যাবে না? আচ্ছা, অ্যাড এডুকেশনটা আপাতত অর্থাৎ আমাদের, আমরা কি অ্যাড করলাম, লোকেশন কান্ট্রি রিজিয়নটা চেঞ্জ করলাম, আবার এটা আসবে কেন? দেখা যাচ্ছে ওকে সেভ।
সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের প্রোফাইলটা এখন দেখাচ্ছে, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটের দেখাচ্ছে, দেখাচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে কান্ট্রি গুলো, এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনার সিটিতে যাই, ফোন, হোম, আচ্ছা ওকে, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিতে পারেন। সার্চ করার পরে এখানে একটা গ্রাফ আমাদের সামনে শো হচ্ছে। এই গ্রাফের প্যারামিটার হচ্ছে 0 to 100। এই গ্রাফের প্যারামিটার 0 to 100 এর ইউরো অ্যাড কনসেপ্টে মেজার করা হয়। আর যেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম যত বেশি বা যেই কিওয়ার্ডটা যত বেশি সার্চ হয় সেই কিওয়ার্ডটা তত সেই কিওয়ার্ডটা। আচ্ছা, আপাতত যেহেতু এটা মার্কেটিং আইডি, সেহেতু এটাতে করার দরকার নাই, হচ্ছে যে ফাইবার প্রোফাইলটা দেখার দরকার নেই। তাহলে বুঝতে পারবে আপনি ফাইবারে কাজ করেন, আপনি ফ্রিল্যান্সার, এখানে টিচার বাটপারি করার জন্য আসছেন। সেক্ষেত্রে এটা আপাতত করার দরকার নেই। আমরা যে রোবট হয়ে গেছে মানে কি বুঝি না, কথা বুঝতে পারতেছেন না? এই গ্রাফটা আমরা এখানে 0 তে মেজার করতেছি। হ্যালো, সরি 100 এ মেজার করতেছি। হ্যালো হ্যালো, এর মধ্যে যে গ্রাফটা যত বেশি উপরে, তার মানে সেই গ্রাফটা সেই কিওয়ার্ডটা তত বেশি সার্চ হচ্ছে। এখন এখানে একটা কথা আছে, এই কিওয়ার্ডের আচ্ছা, যেটা বলতেছিলাম যে যেহেতু আমাদের এখন লিড জেনারেশনের জন্য আমরা আইডিটা করতেছি, এখানে ফাইবার আপাতত অ্যাড করার দরকার নেই। এবং আমি লিংকডইন মার্কেটিং এ যেদিন করবো, সেটা আপনাদের ফাইবারটা কোথা থেকে প্রোফাইলটা অ্যাড করে দিবেন সেটা আমি দেখাই দিব। ঠিক আছে, মোটামুটি আপাতত এইটুকুই থাক, কারণ এখানে বেসিক্যালি লিড জেনারেশনের জন্য যে মূল আপনাদের করা হয়েছে, এই যে প্রোফাইল পিকচার দিলাম, নিয়ে দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাট শপিফাই। এই ক্ষেত্রে আপনাকে করবে হচ্ছে যে আপনার হচ্ছে যে যারা বায়ার আছে তারাও আপনাকে অ্যাড করবে, এবং যারা সেলার আছে, আমাদের মতো লোকাল সেলার যারা আছে, তারাও আপনাকে মনে করবে যে আপনি একটা ইউএস এর পারসন, আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবে। এই ক্ষেত্রে আপনার কানেকশনটা অনেক বেশি বাড়বে। বুঝতে পারছেন? আর অ্যাকাউন্ট খুলতে গিয়ে কারো কোনো সমস্যা তো হওয়ার কথা না। এখন ছবি নেওয়া থেকে শুরু করে অ্যাকাউন্ট একবারে বিগিনিং থেকে ভেরিফিকেশন পর্যন্ত আমি দেখাই দিছি। এখন আমরা যাই লিংকডইন লিড জেনারেশনের মধ্যে। তার আগে এখানে আরেকটা জিনিস করি আপনাদের। আচ্ছা, এখানে লিংকডইনের সার্চ আছে, একটা জিনিস আপনাদের দেখাই দেই। আমরা যদি ই কমার্স সেলার লিখে সার্চ করি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, ক্লাস রেকর্ডিং হয় আপনাদের। কমার্স সেলার, আমরা যদি ই কমার্স সেলার লিখে সার্চ করি, তাহলে এই যে দেখেন ই কমার্সে যারা সেলার তারা এখানে প্রোফাইল দেখা যাচ্ছে। এখানে ম্যাক্সিমামদের লিংকডইন মেম্বার দেখাচ্ছে। কি কারণে? আপনার কানেকশন নাই। এই কারণে আমার একটা পুরাতন প্রোফাইল থেকে আমি সেম জিনিসটিকে এখানে সার্চ করি, দেখেন এখানে কি রকম দেখায়। সেম জিনিস লিখে আমি এই প্রোফাইলে সার্চ করি। ওখানে দেখতেছিলেন যে প্রোফাইলগুলোতে কি দেখাচ্ছিল? লিংকডইন মেম্বার। আমরা এই প্রোফাইলগুলো চাইলেও করতে পারবো না, এখান থেকে কোনো ইনফরমেশন নিতে পারবো না। ঠিক আছে, আর এটাতে আমার কানেকশন অলমোস্ট আছে 2700 মতো আছে। তো এইটাতে দেখেন আমি ই কমার্স সেলার দিয়ে সার্চ করছি, এই যে দেখেন কত আইডি, এগুলা বাংলাদেশের আসতেছে। আমি যদি এটাকে ফিল্টার করে লোকেশন করে দেই, কোনো কিছু লিখে সার্চ করলে, কারণ বায়ার আপনাকে অবশ্যই যে লিড দিবে, মনে করেন বায়ার যদি আপনাকে দেয় যে ই কমার্স সেলার যারা, তাদের লিড জেনারেশন করা যারা ই কমার্স সেলার, তাদের এটা যদি নিশ হয় বায়ারের, এবং লোকেশন যদি হয় ইউনাইটেড স্টেট অথবা ইউকে অথবা কানাডা, তাহলে আমাদের আপনার ইউএসএ বা ইউকে বা কানাডার বের করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ফিল্টারে যাব, এখানে ই কমার্স সেলার লিখে সার্চ করে ফিল্টারে যাব। অল ফিল্টারে ক্লিক করি, অল ফিল্টারে ক্লিক করে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা কানেকশন, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন আছে। আপনি যদি কানেকশন অ্যাড করেন, তাহলে এখানে হচ্ছে যে ফেসবুকে যেমন আমাদের ফ্রেন্ড থাকে, মিউচুয়াল ফ্রেন্ড থাকে, সেই রকম এখানে হচ্ছে লিংকডইনে কানেকশন।
আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, আপনার প্রথম যে আপনি যে কানেক্টেড আছেন তার সঙ্গে যে আছে সে হচ্ছে ফার্স্ট কানেক্টেড, তার সঙ্গে আবার সে যে কানেক্টেড আছে সে সেকেন্ড, এবং ওই সেকেন্ড পারসনের সঙ্গে যে কানেক্টেড আছে সে হচ্ছে থার্ড। ঠিক আছে, তো আমরা সবগুলো সিলেক্ট করে দেবো। এই কারণে আপনার যদি ফ্রেন্ড লিস্টে বা কানেকশন লিস্টে যদি কেউ না থাকে সেক্ষেত্রে আপনি কারো ইয়া খুঁজে পাবেন না, সেক্ষেত্রে এই যে এরকম শুধু লিঙ্কইন নাম্বার দেখাবে। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা এটা ফিল্টার করে সার্চ করি, আপনার কানেকশন যখন বেশি হয়ে যাবে তখন আমরা যদি ফিল্টার করে আমরা সার্চ করি, আমাদের লোকেশন আমরা ইউনাইটেড স্টেট দিলাম, মনে করেন বায়ার আমার কাছে চাইছে ই কমার্স সেলার ইউনাইটেড স্টেটে, ই কমার্স সেলারদের ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে যে কি জানি ফার্স্ট নেম লাস্ট নেম মেল অ্যাড্রেস সাইট, তারপর হচ্ছে যে অ্যাড্রেস, এগুলো যদি চাই সেক্ষেত্রে আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। আপনার এই যে নিচে এসে এখানে আপনার টাইটেল আছে, অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন কোম্পানি সিইও নাম্বার চাই, বিভিন্ন মনে করেন বিভিন্ন অনেকবার বিভিন্ন মার্কেটিং কোম্পানির হচ্ছে সিইও দের কন্টাক্ট ডিটেইলস চায় বা লিড চায়, অনেক ক্ষেত্রে বিভিন্ন আপনার যে নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে তাদের সিইও নেম এবং ইয়ে চাই, সেক্ষেত্রে আমরা এই টাইটেলে আমরা সিইও দিব। এখন যেহেতু আমরা ই কমার্স সেলার দিচ্ছি সেক্ষেত্রে জব টাইটেল আমরা কিছু দিলাম না, আমাদের কিওয়ার্ডে ই কমার্স সেলার আছে। ঠিক আছে, অল ফিল্টার আমরা জাস্ট লোকেশন দিলাম, এখানে লোকেশন আপনারা বাড়াইতে পারেন, এখানে অ্যাড দিয়ে আরো। ঠিক আছে, কারেন্ট কোম্পানি, এখানে কোম্পানির নেমও দিতে পারেন, যদি একটা কোম্পানি যদি আপনাকে বায়ার বলে যারা আপওয়ার্কে কাজ করে তাদের শুধু বের করে দেয়, লিড বের করে দেন, সেক্ষেত্রে আমাদের কোম্পানি সিলেক্ট করতে পারে। অ্যামাজনে যারা কাজ করে বা গুগলে যারা কাজ করে বা ইমেতে, তাহলে আবার এখানে অন্য কোম্পানি অ্যাডও করে দিতে পারে, মনে করেন আর এখানে যে লিস্টে নাই অন্য একটা কোম্পানি আছে সেখানে কোম্পানির নাম লিখে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আমরা এখানে আপাতত কিছু সিলেকশন করলাম না, আমরা যেহেতু পুরো কান্ট্রির দরকার যে কোনো ইয়ারই আমরা এখানে ইউনাইটেড স্টেট দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখন যে আপনার প্রোফাইলগুলো আসবে এখানে সেগুলো হচ্ছে আমাদের ই কমার্স সেলার। ঠিক আছে, এরা হচ্ছে ই কমার্স সেলার, এদের আচ্ছা এখানে দেখেন কতগুলো ছিল, এই যে আমি দেখেন এখানে সবগুলা কিন্তু নেম চলে আসতেছে, আমি এদের প্রোফাইলগুলো ভিউ করতে পারবো। কয়েকটা প্রোফাইল ভিউ করতে পারতেছি না কারণ আমাদের এগুলো প্রাইভেট করা আছে এবং আমার এটা দেখার পারমিশন নেই। এখানে যেমন দেখেন এখানে আমার একটা দেখারও পারমিশন ছিল না, সেখানে এখানে কতগুলো দেখার পারমিশন পাচ্ছি আমি, এই যে অনেকগুলো দেখার পারমিশন পাচ্ছি, এটা এক নম্বর। আমি এখান থেকে দুই একটা প্রোফাইল আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নেই। আমাদের এখানে নিশ হচ্ছে আমাকে বায়ার টার্গেটেড নিশ হচ্ছে আমার ই কমার্স সেলার। ঠিক আছে, বায়ার আমাকে বলছে ই কমার্স সেলারের নেম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর মনে করেন ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এবং তার লোকেশন বা অ্যাড্রেস আমাকে সাবমিট করে দিতে, বের করে তাকে ইংরেজিতে যারা ই কমার্স সেলার আছে তাদের ইনফরমেশন গুলো বের করে দিতে। সেক্ষেত্রে লিড, ঠিক আছে, এটা লিড জেনারেশনের কাজ। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা করলাম ই কমার্স সেলার দিয়ে সার্চ করলাম, পরে হাতে ফোন আছে কেন একটু, আচ্ছা যেটা বলতেছিলাম, এই যে এখানে আমরা সার্চ করছি, সার্চ করে এখান থেকে প্রোফাইলগুলো নতুন ট্যাবে ওপেন করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের যে এই যে লিডগুলো কালেকশনের জন্য আমাদের কিছু এক্সটেনশন আছে, লিংকডইনের লিড জেনারেশনের জন্য কিছু এক্সটেনশন আছে, এরা হেল্প করবে। এর মধ্যে একটা এক্সটেনশনের নাম হচ্ছে স্ক্রাপ অ্যাপ। স্ক্রাপ অ্যাপ, এই এক্সটেনশনটা ইনস্টল আপনারা কি আমার কাছে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো, মাইক্রোফোন অফ করি। আপনারা কেন জানি রেসপন্সও করেন না, তাহলে তো ঝামেলা। এই যে দেখেন এই অ্যাপসটার নাম হচ্ছে স্ক্রাপ অ্যাপ। ঠিক আছে, এই অ্যাপসটা দিয়ে আমরা লিড জেনারেশন করব। দেখেন এই প্রোফাইলটা আছে, এত বেশি ব্রাউজার এবং এত বেশি ট্যাব ওপেন হয়ে গেছে, আচ্ছা আমি এগুলো কেটে যার কারণে পিসিটা একটু স্লো হয়ে গেছে, আমি পার্টিকুলার কেটে দেই, এটা দরকারই নাই, এটারও দরকার নাই, ওকে এটার দরকার আছে, এটা তো গুগল মিট এটা আছে। আচ্ছা
এই যে আপনার প্রোফাইল বিভিন্ন পার্সনদের প্রোফাইল চলে আসছে, ঠিক আছে। কার বাসায় কুকুর কুকুর করে, কার মাইক্রোফোন নাম আছে দেখি, কার বাসায় কুকুর কুকুর করে, তার বাসায় আমরা দাওয়াত খেতে যাবো। কি এখানে আব্দুল হালিম ভাইয়ের মাইক্রোফোন অন আছে? হালিম ভাইয়ের বাসায় মুরগি পাওয়া গেছে, সবাই চলেন দাওয়াত নেই হালিম ভাইয়ের বাসায়। আল্লাহ, হালিম ভাইকে সবাই কত পছন্দ করে, আমি একাই শুধু দাওয়াত দিতে চাচ্ছি, আর কেউ দাওয়াত দিবে না। হালিম ভাই খরচ করাইতে চাচ্ছে না। না, আমার রান পছন্দ না। অন্যান্য সবকিছুই পছন্দ, পা পছন্দ না, ঠিক আছে। একটু ঠিক আছে। একটা অ্যাকাউন্ট আপনারা লিঙ্কডইন দিয়ে আপনারা করবেন না, হচ্ছে যে অ্যাড করবেন না, সেক্ষেত্রে সাইন আপ করবেন না। আর সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার যেটা বললাম যে একটা অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র একটাই আপনি করতে পারবেন। হচ্ছে যে আপনি যদি লগ ইন দেন সরাসরি আপনার লিঙ্কডইন দিয়ে আপনার হয়ে যাবে। আপনি যদি সাইন আপ দেন, সাইন আপ দিয়ে এখানে আমরা করব। এই যে সাইন আপ উইথ লিঙ্কডইন দিবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছে, কারণ আমরা একটা মার্কেটিং অ্যাকাউন্ট করব, ডেভেলপ করতেছি, সেটা যদি হয়ে যায় 30টা লিডের বেশি আর না হয়, তাহলে কিন্তু আমরা পাবো না। আপনি যদি এখানে হচ্ছে যে নেম, তারপরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করেন, হচ্ছে সাইন আপ করেন, সেক্ষেত্রে একবার লগ আউট করে আবার নতুন করে আপনি সাইন আপ করে নতুন করে ইনফরমেশন পাবেন, ঠিক আছে। ওখানে ক্লাস করতে বলছি, একটু ভলিউম কমাইলে তো একদিনে 25 কি 30টার মতো হবে, এর বেশি সাধারণত করে না। এখানে আপনার হচ্ছে যে দিবেন, আপনার হচ্ছে যে নেম দিবেন, এখানে ইমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই মার্কেটিং মেইল বা অন্যান্য মেইলগুলো দিবেন। ফাইবারে যে মেইলটা খুলছেন ওই মেইল দিয়ে কেউ কোথাও সাইন আপ করবেন না, অন্যান্য জায়গাতে সাইন আপ করবেন না। কি কারণে? কারণ ফাইবারে এগুলা নোটিফিকেশন আপনারা গেলে, কারণ ফাইবারে নোটিফিকেশন মেইল আপনারা খুঁজে পাবেন না, ঠিক আছে। এটাতে সাইন আপ করা আমার মনে হয় না কারো দেখানো লাগবে, এটা সবাই সাইন আপ করতেই পারবেন। এই যে জাস্ট নেম, ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ ফর ফ্রি দিয়ে দিবেন, হয়ে যাবে। এখন আমরা এই এক্সটেনশন দিয়ে কিভাবে লিড জেনারেট করতে পারি সেটা দেখি। এই যে আমরা এখানে সার্চ করে যে প্রোফাইলগুলো বের করছি, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? এই যে দেখেন, আমার ই-কমার্স সেলারে আমার বাইরে রিকোয়ারমেন্ট ছিল, আমার ই-কমার্স সেলার ইউএসএ ই-কমার্স সেলারে লিড জেনারেট করে দিতে হবে তার। এই যে আমরা ই-কমার্স সেলার দিয়ে সার্চ করছি, লোকেশন দিছি ইউএসএ, অনেকগুলো প্রোফাইল আসছে, আমরা এর মধ্যে একটা করে প্রোফাইল বের করছি। এই যে মনে করেন ইনি। আচ্ছা, আমরা এটাকে সাজাবো কিভাবে, বাইরের কাছে সাবমিট করব কিভাবে, ঠিক আছে। আপনারা একটা এক্সেল ফাইল অথবা গুগল শিটের মধ্যে আপনারা এইভাবে সাজাই নিতে পারেন। প্রথমে নেম, হচ্ছে নেমের মধ্যে ফার্স্ট নেম, তারপর হচ্ছে যে লাস্ট নেম, তারপর হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল, অনেকবার লিঙ্কডইন প্রোফাইল চায়, আবার অনেকে চায় না। আর তারপর হচ্ছে যে ওয়েবসাইট, দেন অ্যাড্রেস, দেন ইমেল, ঠিক আছে। এভাবে আপনারা সাজাবেন। এই ফাইলটা আমরা বাইরেকে সাবমিট করব। এটা শেয়ার করে দিতে পারেন অথবা আপনারা এক্সেলেও এইভাবে নিতে পারেন। আমি সাধারণত আমার কাজগুলো আমি ইয়েতেই রাখি, গুগল শিটে রাখি বা গুগল ড্রাইভে রাখি, কারণ হার্ড ডিস্ক আজ আছে কাল নেই। কিন্তু গুগল ড্রাইভ আপনার জিমেল থাকলে অবশ্যই থাকবে। জিমেল যদি স্প্যাম না করেন, আপনার জিমেল থাকলে অবশ্যই আপনার গুগলের এই সকল গুগল শিট বা গুগলের যে ইয়েগুলো সবগুলো থাকবে। এক্ষেত্রে কাজের ফাইলগুলো আমি সবসময় ড্রাইভে করে রাখি, কারণ কয়েকবার এইরকম হার্ড ডিস্ক আমার সঙ্গে ধোকা দিয়েছে, তো ঠিক আছে। গার্লফ্রেন্ড যতবার না ধোকা দেয়, তার থেকে হার্ড ডিস্কে বেশি ধোকা দেয়। এবং একটা হার্ড ডিস্কে কাজের ফাইলগুলো থাকলে যে পরিমাণ হচ্ছে যে কষ্ট লাগে, 3-4 বছরের রিচার্জ, 3-4 বছরের কাজ যদি একবারে চলে যায়। আমার কিছুদিন আগে রমজান মাসে এসএসডি কার্ডটা, পুরো একটা নতুন এসএসডি কার্ড নষ্ট হয়ে গেছিল, আমার খুবই অবস্থা খারাপ হয়েছিল।
মানে বলার মতো না, খুব এখনো এটার হচ্ছে যে মানে এসএসডি কার্ডটা নষ্ট হয়ে যাওয়ার অ্যাবসেন্সটা বুঝি। অথচ আমার কিছু ফাইল অবশ্য আলাদা জায়গায় ছিল, কিন্তু এখন কানে ধরে তবা করছি আর কোনো কিছু ইয়েতে তেমন মেজর কিছু ইয়েতে রাখি না, হার্ড ডিস্কে রাখি না, কখন কোনটা কিভাবে নষ্ট হয়ে যায়। ওয়ারেন্টি ছিল অবশ্য, চেঞ্জ করে দিল, কিন্তু কি হবে, ফাইলগুলো তো আর আমি পাইলাম না। এক্ষেত্রে আপনার কাজের ফাইলগুলো সবসময় চেষ্টা করবেন ড্রাইভে রাখতে, ঠিক আছে? ওকে, আমরা এখন ইয়ে নিই। এখানে দেখেন আপনি এখানে ইয়ার মধ্যেই কিন্তু নেম পেয়ে যাচ্ছেন। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এ দিয়ে আছে শুধু। এখানে আপনার হচ্ছে যে ইয়া পাচ্ছেন, আপনি লোকেশন এখানে অলরেডি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন এখানে কিন্তু মেইল নেই। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোতে গেলে আপনি ওয়েবসাইটও পাইতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোতে আমরা ক্লিক করি। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোতে এখানে ওয়েবসাইট দেওয়া নাই। আমরা এখন মূলত আমাদের মেইলটা এখানে ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? আমরা মেইলের জন্য এই যে স্ক্র্যাপার এটা এক্সটেনশনটাই ক্লিক করব, ঠিক আছে? নেট কানেক্টিভিটি একটু খারাপ, ইমেল নট ফাউন্ড। সব সময় সবগুলোর ইমেল পাওয়া যায় না। আমরা আরেকটাতে ট্রাই করে দেখি, এটাতে দেখি। আচ্ছা, আমার এই ব্রাউজারটা একটু মাঝে মধ্যে ঝামেলা করে, এই স্ক্র্যাপারটা কাজ করতে চায় না। আরেকটাতে ট্রাই করি। আসলে ক্রোমটা অনেক ভারী ব্রাউজার তো, এটা র্যামের মানে একবার ওপেন করলে র্যামের অর্ধেক খেয়ে ফেলে। এবং আমি সঙ্গে দেখেন আমি কয়টা ইউজার ওপেন করছি, একটা দুইটা তিনটা চারটা ইউজার ওপেন করছি, যার কারণে পিসি আমার আরো বেশি স্লো হয়ে গেছে। এসএসডি কার্ড 8 জিবি র্যাম লাগানো আছে, তারপরেও আমার হচ্ছে যে পিসি স্লো হয়ে গেছে, এতগুলো ইউজার ক্রিয়েট করে রাখছি তো যার কারণে। এই যে দেখেন এই আপনার 8 জিবি র্যামের মধ্যে 6.7 জিবি অলরেডি খেয়ে ফেলছে, যার কারণে এরকম অবস্থা হচ্ছে। পিসি অনেক স্লো হয়ে গেছে, ইন্টারনেট কানেক্টিভিটিও ভালো করে নিচ্ছে না। আচ্ছা, এগুলো বাকিগুলো কেটে দেই। আচ্ছা, এটা কেটে, এই ব্রাউজারে এখন কাজ নাই সেহেতু এটা কেটে দেই। আচ্ছা, এটাতে লিঙ্কডিনে ঢুকছে। সার্চ করি কমার্স সার্চ করলাম, সার্চ করে ফিল্টার হয়ে গেল, অল ফিল্টার। লোকেশন ইউনাইটেড স্টেট, অ্যাপ্লাই। সরি, কানেকশন গুলো দিয়ে দিই। আচ্ছা, আসছে। আচ্ছা, আমি আজকে একটা এক্সটেনশন আপনাদের একটা এক্সটেনশনের কাজ শুধু দেখাই দিচ্ছি, আর সামনে আরো এই লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য আরো বিভিন্ন ধরনের এক্সটেনশন পাওয়া যায়। এই যে আপনার এক্সপোর্ট ইমেল ফাইন্ডার একটা আছে, আরো কয়েকটা আছে। আমি এগুলো ধীরে ধীরে দেখাই দিব, একদিনে সব দেখাইলে আপনাদের মাথা ঘোল হয়ে যাবে। আচ্ছা, বেশি না ওপেন করি। ওরে নেটের অবস্থা। আবার এবার মানে ভালো তুলতে গিয়ে আর একটা ফাইবার অপটিক্যাল কেটে ফেললো নাকি আল্লাহ। এটা দেখি, এটা কাজ করে কিনা।
এই যে আমার এই ব্রাউজারটা খুব এই ঝামেলাটা করে প্রায় এই স্ক্যাম একটা ক্লাস করতে চায় না। আচ্ছা দেখি এটাতে দেখি কি ব্যাপার, আজকে কি সবাই ইয়া হচ্ছে নাকি আমার সঙ্গে বিক্রম করতেছে? এই গ্রাফ থেকে আমরা বের করি যে কোনো আমি পাঁচটা মতো বেশি করিনি আচ্ছা এতটাই বাজে অবস্থা, কি কাজ দেখাই আর কি না, এটাই নষ্ট করে দিচ্ছে। গ্রাফের বিষয়টা ক্লিয়ার। লাইফ বয় হ্যান্ড ওয়াশের একটা ইয়ে ছিল না, অ্যাড ছিল না? কিরে বান্টি, তো সাবন ছিল নাকি রে? সেই অবস্থা হয়ে গেছে। আপনারা কবে জানি বলে কি ভাইয়া আপনার আপনার নেট স্লো নাকি রে? এই অবস্থা হয়ে গেছে। আমার নেট পিসি দুইটাই কেন জানি স্লো হয়ে গেছে। আমার ল্যাপটপটা আমার ল্যাপটপটাতে 3 দিন থেকে অফ হচ্ছে না, তো এই জন্য ল্যাপটপটাও স্লো হয়ে গেছে এবং হচ্ছে যে ইয়াটাও স্লো হয়ে গেছে। নেট কানেক্টিভিটিটাও স্লো মনে হচ্ছে। আমি একটু দেখি আমার সাথে কানেক্টেড করি, মোবাইল ডাটাটা কানেক্টেড করি। লিঙ্ক 3 রংপুরে মনে হয় লিঙ্ক 3 উপরে হচ্ছে ব্রডব্যান্ড কোনোটা সার্ভিস ভালো না, তারপরেও এইরকম অবস্থা। নেট কানেক্টিভিটি তারপরেও এই অবস্থা, তাইলে হ্যাঁ এই যে মাঝে মধ্যে এরকম গন্ডগোল করে, কিছু করা যায় না। আমি ঠিকাদার পাড়ায় থাকি, ঠিক আছে? ঠিকাদার পাড়াটা, এই ঠিকাদাররা যদি আপনাদের বাড়িঘর, আল্লাহ জানে। ওই যে আচ্ছা কি আমার খাওয়ানোর কথা ছিল না আপুর খাওয়ানোর কথা ছিল? আমরা তখন ছিলাম না, ঠিকাদার পাড়াতেই থাকি, রাস্তার মাঝামাঝি। আপনার যে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, কোন মোড়ে সুন্দর পর থেকে আড্ডা দেওয়া হয়। আল্লাহ রে, নেটের কি অবস্থা হবে ঠিক আমি আসলে আপু জানি কি বলতেছিলেন, আমি শুনতে পারি নাই একটু আগে। আমার নেট কানেক্টিভিটিটা চলে গেছে, তো যার কারণে নেট কানেকশনটা চেঞ্জ করতেছিলাম। আচ্ছা আমি একটু ভিডিওর এই যে প্রোফাইলে আপনাদের মনে করেন এরকম 10টা 15টা প্রোফাইল আপনারা সার্চ করে 2টা 3টা 4টা ইমেল পাইতে পারেন, ঠিক আছে?
এই যে আমরা এনার ইমেলটা পাইলাম, এই যে এখানে আপনি ক্লিক করলাম, এই যে দেখেন এনার ইমেল, এনার ওয়েবসাইট দেয়া আছে, সরি এটা এনার হচ্ছে যে মেইল, এনার ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন, এনার মেইল এটা দেয়া আছে, এই যে গ্রেটার সিটি এরিয়া, এই যে এনার এটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, আমরা এখন এটাকে কিভাবে ইয়া করব, এই যে আমরা নেম কপি করে নিলাম। ঠিক আছে, গুগল শিটে যাই, এই যে শিটে আসলাম, শিটে এসে আমরা নেমটা এখানে পেস্ট করলাম। এখন এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা অংশ আছে, আমরা পুরোটাই কপি করে নিয়ে আসছি, যেহেতু লাস্ট নেমের অংশটা কাট করে নিয়ে গিয়ে লাস্ট নেমে দেই। ওকে, দেন আমাদের লিঙ্কডইন প্রোফাইল, এই যে লিঙ্কডইন প্রোফাইলে এইটা ইউআরএল বারে যে ইয়াটা থাকবে এটা লিঙ্কডইন প্রোফাইলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এনার হচ্ছে ওয়েবসাইট, এই যে আমরা এখানে যখন ইয়েতে ক্লিক করছিলাম, ওয়েব স্ক্রাপে ক্লিক করছিলাম, সরি স্ক্রাপ অ্যাপে, এখানে দেখেন তখন আপনার ওয়েবসাইট এখানে অ্যামাজন দেওয়া আছে, আমরা amazon.com দিয়ে দিব। ওকে, ওয়েবসাইট amazon.com, দেন অ্যাড্রেস দেখেন এই যে এখানে দেওয়া আছে, সরি আমরা অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিলাম অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে মেইল, ইমেলটা আমরা এই যে স্ক্রাপ অ্যাপে ক্লিক করলে আমাদের মেইলটা পেয়ে যাব। এই যে দেখেন আপনার ইমেলটা এখানে পেয়ে গেছেন, এই যে নিয়ে আপনারা এখানে এটাই আপনাদের কাজ, লিড জেনারেশনের কাজ এটাই। এটা লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ, এটা লিড জেনারেশন, এটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, এটা লিড জেনারেশনের একটা পার্ট। সে আপনাকে লিড জেনারেশন আপনাকে লিড জেনারেশন বলবে, আমাকে হচ্ছে যে আমার নিশ হচ্ছে এই যে মনে করেন এখানে আমি ই কমার্স সেলার দিলাম, যেরকম হচ্ছে কোন দেশের ই কমার্স সেলার বা রিয়েল এস্টেট বিজনেসম্যান, যে কোন দেশের বা কোন জায়গায় রিয়েল এস্টেট বিজনেসম্যান, এই দুইটা সে বলবেন। আপনি লিঙ্কডইন থেকে বের করতে পারেন, আপনি ইয়েলো পেজ থেকে বের করতে পারেন, ইয়েল্প পেজ থেকে বের করতে পারেন, আপনি গুগল সার্চ থেকে বের করতে পারেন, যে কোনো ভাবে বের করে আমাদের এই ইনফরমেশন গুলো দিতে হবে। আমরা আজকে একটা মেথড শিখলাম, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে পারবো। এখানে আমি একটা অ্যাপস দিয়ে শিখাইছি, আরো সামনে আরো কয়েকটা এক্সটেনশন দিয়ে শিখাবো। আচ্ছা, হ্যাঁ ওইটা হচ্ছে বাল্ক মেইল এর জন্য, কিন্তু আপনাকে বাল্ক মেইল যখন বের করবেন তখন তো আপনার এরকম ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে যে ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো পাবেন না। ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো পেতে গেলে আপনাকে হয় ইয়াল্প পেজ বা ইয়েলো পেজে যাইতে হবে, অথবা হ্যাঁ অথবা ইয়েতে যেতে হবে। এটা আমরা আজকে লিঙ্কডইন শিখাইলাম, আগামীকাল অথবা পরশু আমি ইয়াল্প পেজ অথবা হচ্ছে যে ইয়েলো পেজ থেকে কিভাবে লিড জেনারেশন করবেন ওয়েব স্ক্রাপারের মাধ্যমে সেটা শেখাবো। পাশাপাশি আরো যে গুগল সার্চ করে আমরা ওয়েব রিসার্চ করে আমরা কিভাবে লিড জেনারেশন করতে পারি এগুলো শেখাবো। এটা লিড জেনারেশনের একটা ধাপ গেল, লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করবে। আরো এরকম 5-6টা ধাপ আছে, আমি একটা একটা করে আস্তে আস্তে শেখাবো আপনাদের। ঠিক আছে, আচ্ছা হোমওয়ার্ক গুলা কি বুঝাই দিচ্ছেন আপনারা?